কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা শাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে এইচএসসি পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহে নির্ধারিত দিনে নিউ স্কাটনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেন 30টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। শুধু দর্শক শ্রোতা, কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রযোজিত স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার পরিবেশিত আমাদের আজকের আলোচ্য বিষয় কবিরা গুনাহসহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে মুক্তি পাবে কি, এর শেষ পর্ব। চলুন আলোচনা শোনা যাক। আজকে আমাদের বিষয় কবিরা গুনাহসহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে মুক্তি পাবে কি, এটি আজকের শেষ পর্ব। আপনারা এই পর্বের আলোচ্য বিষয়ের যে পরিধানযোগ্য বিষয়টি সেটি আমাদের স্ক্রিনে লাল কালিতে ভেসে আছে, আমরা দেখে নিতে পারি। শুরু করছেন প্রফেসর মতিয়ার রহমান আজকের বিষয়টি। শুনুন তাহলে আগ্রহ ও সওয়াবের নিয়ে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাবজেক্ট আপনাদের সামনে আছে। আমাদের কুরআনিয়ার এটা হচ্ছে 127তম অধিবেশন, শেষ পর্ব। যে সাবজেক্ট ছিল গত অনুষ্ঠানে কবিরা গুনাহসহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে মুক্তি পাবে কি, এটার প্রথম পর্ব আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছি। আজকে শেষ পর্ব। শেষ পর্বর যে বিষয়টি থাকবে সেটা এরকম, যে সকল বিষয় কবিরা গুনাহসহ মৃত্যুবরণকারী মুমিনের দোজখে থাকার মেয়াদের ব্যাপারে ভুল ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। আমাদের সমাজে যে কথাটি চালু আছে যে প্রায় সকল মুসলমান জানে এবং আমরা প্রায় সকলে এটা বিশ্বাসও করেছি যে একজন মুমিনের যদি কিছু বড় গুনাহ থাকে আর কিছু সওয়াব আমলনামায় থাকে তো পরকালে সে ওই যতটুকু পরিমাণ গুনাহ আছে অতদিন দোজখে থাকবে, তারপরে অন্তকালে বেহেশত।
এই কথাটি চালু। আমরা গত অনুষ্ঠানে এটি আলোচনা করেছি ডিটেলস। আজকে মেইন আলোচনা থাকবে যে কি কি কথার কারণে কোত্থেকে এই কথাটি আসলো আমাদের সমাজে। আমরা কালকে আল কোরআন সুন্নাহ এবং সাধারণ জ্ঞানের কথা কি আছে, যে কথাটি কি কথাটি হবে সেটা আলোচনা করেছি। আজকে এই সাবজেক্টটা পরিপূর্ণ হবে না যদি কি কি কথার কারণে এই কথাটা ভুল কথাটা চালু হয়েছে ওই কথাটাও সামনে তুলে ধরতে হবে, ওই কথাটাও ব্যাখ্যা করতে হবে যে কেন এই ভুল কথাটা আসলো, কোত্থেকে আসলো এবং আসলে ওখানে কি হবে। তাহলে সাবজেক্টটা টোটাল আলোচনাটা হবে। তো আজকের আলোচনাটা ওই আলোচনার সাথে যোগ হলে টোটাল সাবজেক্টটা ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ইসলামী বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার কোরআন সুন্নাহ জানানোর চলমান চিত্র বা ফর্মুলা, এই ফর্মুলাটা সম্বন্ধেও আসলেও আমাদের বলতে গেলে মুসলমান জাতি দূরে আছে, সামনে নাই। যে কোরআন সুন্নাহ এবং সাধারণ জ্ঞান এই তিনটে জিনিস ব্যবহার করে ইসলামের এক একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর একটা ফর্মুলা বা ফ্লোচার্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর মধ্যে আছে, কিন্তু সেটি ওইভাবে জাতির সামনে উপস্থাপিত নাই। এটাও একটি কারণ যে বিভিন্ন বিষয়ে আমরা দেখি মৌলিক বিষয়ে জাতির মধ্যে ব্যাপক ভুল ধারণা। কারণ যে সিস্টেমে একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ওই সিস্টেমটাই জাতির সাথে ক্লিয়ার না। যে কোরআন সুন্নাহ এবং আমাদের বিবেক, আমাদের কমন সেন্স, আমাদের সাধারণ জ্ঞান কিভাবে খাটাবো একটি ফর্মুলা বা একটি চলমান চিত্র, যারা আমরা ইংরেজিতে করেছি তারা যদি ফ্লো চার্ট চলমান চিত্র। যে কোনো বিষয় আমার সামনে আসলে, যে কোনো একটি বিষয় আপনারা এখন শুনছেন আমার কথা, আপনারা এসে প্রথমে কি করবেন, যে কোনো বিষয় সাধারণ জ্ঞান দিয়ে যাচাই করে সঠিক বা ভুল বলে সাময়িক তথা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছানো। আমরা সকলেই কোরআন সুন্নাহ সকল বিষয়ে কোরআন সুন্নাহ সকল কথা আমাদের সকলের জানা নাই। এমনকি আমার কাছেও হয়তো কোরআনের সকল কথা সকল বিষয়ে আমার এই মুহূর্তে হয়তো মনে নাই, কিন্তু আমার কাছে আমাদের কমন সেন্সটা, সাধারণ জ্ঞানটা সবার কাছে আছে। আমরা কি করব, প্রথমে সাধারণ জ্ঞান দিয়ে যাচাই করে সঠিক বা ভুল বলে একটা সাময়িক বা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাবো। কমন সেন্স বা বিবেক বুদ্ধি এটা পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে, সবার একই সিদ্ধান্ত নাও হতে পারে। তারপরে কি করতে হবে আমাদের সেই জন্য, ওই যে প্রাথমিক সিদ্ধান্ততে আমরা পৌঁছালাম সেটা কোরআন দ্বারা যাচাই করে সাময়িক সিদ্ধান্তকে চূড়ান্তবার হইতে পারে। ওই সাময়িক সিদ্ধান্তটাকে কোরআনের কোর্টে প্লেস করতে হবে। কোরআনের কোর্টে প্লেস করে যদি কোরআনে ওর পক্ষে বক্তব্য থাকে তা আমরা চূড়ান্ত করে নেব ওটাকে, আর যদি কোরআনে স্পষ্ট বিপরীত বক্তব্য থাকে তা আমরা আমাদের সাময়িকটাকে রোহিত ক্যান্সেল করে দিয়ে কোরআনকে ধরবো। সম্ভব না হলে কোরআনে মূল বিষয়গুলো মনে রেখেছে, ছোটখাটো বিষয় এগুলো আল কোরআনে উল্লেখ নাই, সেসব বিষয়ে যদি সিদ্ধান্তে পৌঁছাতে গেলে আমাদেরকে হাদিসে যেতে হবে। সম্ভব না হলে হাদিস দ্বারা যাচাই করে সাময়িক সিদ্ধান্তকে চূড়ান্ত বা রহিত করা। যে সকল বিষয়ে কোরআনে স্পষ্ট বক্তব্য নাই, ক্লিয়ার কাট কনসেপশন আসে না, সেটা কম গুরুত্বের বিষয়, সেগুলো আমরা হাদিস দিয়ে যাচাই করে আমাদের সাময়িক রায়ের সাথে মিলিয়ে আমরা যদি সাময়িক রায়ের পক্ষে হাদিস পেয়ে যাই, নির্ভুল হাদিস, আমরা সাময়িক রায়কে চূড়ান্ত করে ফেলবো, প্রাথমিক রায়কে। আর যদি হাদিস নির্ভুল হাদিস ওর বিপরীত পাই তাহলে আমরা হাদিসকে ধরবো। সম্ভব না হলে সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী ও বর্তমান মনীষীদের মতামত যাচাই করে সাময়িক রায়কে চূড়ান্ত বা রহিত করা। কিছু কিছু বিষয় আছে যেটা আমরা হাদিসও হতে পাবো না। যেমন ধরুন আজকালকে যে লিভার ট্রান্সপ্লান্ট হলো কয়েকদিন আগে বার্ডেম হসপিটালে, লিভার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে তো হাদিসে কোনো বক্তব্য নাই। এটা আমাদের কি করতে হবে, এরকম যে সকল বিষয় দুনিয়া এখন আসছে যেগুলো হাদিসেও নাই, সেগুলো আমরা আমাদের ওই প্রাথমিক যে রায় হয়েছিল তার সাথে আমরা মিলাবো, সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী ও বর্তমান মনীষীদের মতামত যাচাই করব। যদি দেখি তাদের মতামত বেশি তথ্য যুক্তিভিত্তিক, তাদের সেই মত গ্রহণ করব। আর যদি আমার নিজের মতামত, যেটা আমার কমন সেন্স খাটিয়ে আমি সিদ্ধান্তে পৌঁছেছিলাম, সাধারণ জ্ঞান খাটিয়ে, বিবেক বুদ্ধি খাটিয়ে, সেটাই যদি বেশি তথ্য যুক্তিভিত্তিক হয় তাহলে আমি সেটাকে গ্রহণ করব। দিস ইজ দ্য সিস্টেম। আল কোরআন এবং সুন্নাহ এই সিস্টেমে বলে দিয়েছে যে কোনো একটি বিষয় তোমার সামনে আসলে তুমি এই পদ্ধতিতে সিদ্ধান্তে পৌঁছাবা, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবা। আমরা আমাদের সকল আলোচনা এই সিদ্ধান্তেই, এই পদ্ধতি অনুসরণ করে সিদ্ধান্তে পৌঁছাই। ইনশাআল্লাহ সামনেও পৌঁছানো হবে। পদ্ধতি যদি মুসলমান জাতি ব্যবহার করা শুরু করে তাহলে তাদের সমাজে যে সমস্ত ভুল কথা ইসলামের কথা হিসেবে চালু হয়ে গেছে সব ধরে ফেলতে পারবে, সব উচ্ছেদ হয়ে যাবে, এবং সামনেও কোনো ভুল কথা ইসলামে ঢুকাতে পারবে না কেউ। এই ফর্মুলাটাই আমাদের সামনে সবসময় থাকবে। আমরা যে কোনো সময় যে কোনো বক্তব্য বলি এই ফর্মুলা অনুযায়ী বলি। আপনারাও যদি এটা মনে রাখেন দেখবেন, আপনারাও যদি এখান থেকে কোনো ভুল বক্তব্য আসে প্রথমে অন্তত আপনাদের কমন সেন্সে ধরে ফেলতে পারবেন না, তখন আমাকে ঠিক মনে হয় না। তারপরে কোরআনে যাবেন, হাদিসে যাবেন, দেখবেন আপনারা ধরে ফেলতে পারবেন যদি কোনো ভুল বক্তব্য এখান থেকে বলা হয়। চলুন আমরা দেখি ফর্মুলা অনুযায়ী যাচাই করে গত পর্বে আমরা যে স্তরে পৌঁছেছিলাম,
গত পর্বে আমরা এই ফর্মুলা দিয়ে যাচাই করেছিলাম। প্রথমে কমন বিবেক বুদ্ধি বা সাধারণ জ্ঞানের তথ্য দেওয়া হয়েছিল, তারপরে কোরআনের তথ্য দেওয়া হয়েছিল, তারপরে হাদিসের তথ্য দেওয়া হয়েছিল। কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে মুক্তি পাবে কি, এই হচ্ছে সাবজেক্ট ছিল। সাধারণ জ্ঞান দিয়ে যাচাই করে মুক্তি পাবে না বলে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছিলাম, ঠিক কিনা? আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইনি গত পর্বে যারা ছিলাম। সাধারণ জ্ঞান দিয়ে যাচাই করে আমরা প্রাথমিক হয়ে পৌঁছে না, এটা হতে পারে না। তারপর আমরা কোরআনের অনেক তথ্যের দ্বারা যাচাই করে প্রাথমিক সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গ্রহণ করেছিলাম। আমরা কোরআনের অনেক তথ্য দেখিয়েছিলাম যেটা ওই কমন বিবেকের রায়কে সাপোর্ট করেছিল, স্ট্রংলি সাপোর্ট করেছিল, ডাইরেক্টলি সাপোর্ট করেছিল, প্রত্যক্ষভাবে সাপোর্ট করেছিল। কোরআনের ন্যায় যেহেতু কোরআনের তথ্য অনেক আছে, এই জন্য এখানে হাদিসে না গেলেও চলে, কারণ হাদিসে এই কথা থাকবেই এবং এর বিপরীত কথা হাদিস হতে পারবে না, কারণ কোরআনের বিপরীত কথা হাদিস রাসূলের কথা হতে পারে না। কিন্তু আমরা তারপরও কোরআনের ন্যায় বক্তব্য ধারণকারী অনেক হাদিস, অনেক সহিহ হাদিস উপস্থিত আছে দেখেছিলাম। আমরা অনেকগুলো সহিহ হাদিস দেখিয়েছিলাম যেখানে একই কথা বলছে, কোরআন যা বলেছে ঠিক একই কথা বলছে, যে বেহেশতে যাবে সে বেহেশতে চিরকাল থাকবে, আল্লাহ যাকে বিচার করে বেহেশতে পাঠিয়ে দিয়েছে সে চিরকাল বেহেশতে থাকবে, আল্লাহ যাকে বিচার করে শেষ বিচারের দিন দোজখে পাঠিয়ে দিয়েছে সে চিরকাল দোজখে থাকবে। এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো সহিহ হাদিস আছে, সেগুলো আমরা উপস্থাপন করেছিলাম। এখন আমরা একটু প্রশ্ন করি কোনটি সঠিক। গত অনুষ্ঠানে আমরা কোরআন হাদিস ও সাধারণ জ্ঞানের আলোকে চূড়ান্তভাবে জেনেছিলাম যে একটিমাত্র কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তিকে চিরকাল দোজখে থাকতে হবে। 2 নম্বর, মৃত্যুর পূর্বে তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ করে নিতে পারলে কোনো মুমিনকে দোজখে যেতেই হবে না। আর 3 নম্বর, উভয়টি সঠিক। গত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলাম তারা কোনটি উত্তর দেবেন? এই তিনটির মধ্যে কোনটি হবে? দুটোই ঠিক, উভয়টি সঠিক। প্রথমটি কি, একটিমাত্র কবিরা সহ মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তিকে চিরকাল দোজখে থাকতে হবে। একটিমাত্র কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে মুমিন ব্যক্তি, তাকে চিরকাল দোজখে থাকতে হবে। 2 নম্বর কি, মৃত্যুর পূর্বে তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ করে নিতে পারলে কোনো মুমিনকে দোজখে যেতেই হবে না। যদি কবিরা গুনাহ মৃত্যুর যুক্তিসঙ্গত সময় পূর্বে তওবা করে আল্লাহ মাফ করে নিয়ে আল্লাহর কাছে আমরা যেতে পারি, আল্লাহ বলছে তোমাকে তোমার অন্য গুনাহ আমি সব মাফ করে দিয়ে প্রথমেই বেহেশতে দিয়ে দেবো, দোজখে যাওয়ার কোনো দরকার নেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। যে ব্যক্তিরা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে, আমি তাদের সকল গুনাহ মাফ করে দিই, খালি মানুষের হক পাখিদের গুনাহটা মাফ করে না। তো ক্লিয়ার, আল কোরআনে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আছে, আমরা সামনে এগুলো পাবো। কোরআন হাদিসের সাধারণ জ্ঞানের সে তথ্যগুলোর কয়েকটি আমরা একটু জাস্ট আবার একটু রিক্যাপিচুলেট করে একটু মনে করে নিই যে কী তথ্যগুলো ছিল সংক্ষিপ্তভাবে। আর আজকে যারা নতুন এসছেন তারাও তথ্যগুলো একটু দেখে নেন এক নজরে, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্য যে তথ্যগুলোর ভুল ব্যাখ্যাগুলো আমাদের সামনে এসছে সেগুলো আমরা বুঝতে পারবো আরো সহজে। যারা আগে আসছিলেন গত অনুষ্ঠানে তাদের এটা একটু আবার পুনঃ আলোচনা হয়ে যাক, আর যারা নতুন আসছেন তারা দেখে নেন যে ওই তথ্যগুলো কয়েকটি আমরা দেখাবো, সবগুলো ডিটেলস দেখালে তো আজকে সাবজেক্ট আলোচনা করা যাবে না। সাধারণ জ্ঞানের তথ্য। প্রচলিত তথ্যটি মানুষকে অসৎ হতে দারুণভাবে উৎসাহিত করে, যে একটি যত কবিরা গুনাহ তুমি বড় বড় অন্যায় করে যাও না কেন, তোমার যদি কিছু সওয়াবের কাজ করা থাকে ওই কিছুদিন দোজখে থাকবা, তারপরে অনন্তকালের বেহেশত আছে। এই কথাটি মানুষকে, এই তথ্যটি মানুষকে অসৎ হতে দারুণভাবে উৎসাহিত করে, ঠিক না? অন্যদিকে ইসলাম মানুষকে সৎ হতে দারুণভাবে উৎসাহিত করে এবং অসৎ হতে দারুণভাবে নিরুৎসাহিত করে, ঠিক না? ইসলামের যত কথা সবই তো মানুষকে সৎ বানানোর কথা। ইসলাম মানুষকে সৎ হতে দারুণভাবে উৎসাহিত এবং অসৎ হতে দারুণভাবে নিরুৎসাহিত করে। তাই সাধারণ জ্ঞান অনুযায়ী কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তি কিছুকাল দোজখ ভোগ করে অনন্তকালের জন্য বেহেশত পাবে, এটি ইসলাম সিদ্ধ কথা নয়। যে কথা মানুষকে অসৎ হওয়ার দিকে ধাবিত করে সে কথা ইসলামের কথা হতে পারে না, এটা সাধারণ জ্ঞানে বলা যেতে পারে। তো এটা সাধারণ জ্ঞান, আমাদের কোরআনে যেতে হবে, কোরআন কি বলছে এটা একটা প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে। সাধারণ জ্ঞানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বিবেক বুদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটাকে আমাদের এখন কোরআন দিয়ে হয় এটাকে চূড়ান্তভাবে গ্রহণ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, অথবা কোরআন যদি বিপরীত বক্তব্য থাকে তাহলে এটাকে রহিত করতে হবে। চলুন আমরা কোরআন দেখি। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কোরআনের এই আরবিক বুঝতে আরবি ভাষার পণ্ডিত হওয়ার কোনো দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে যে খুব পণ্ডিত আরবিটা নয়, বাট এত সহজ কথা এগুলো, এত সহজ আরবি, খুব সহজ এগুলো বোঝা যায়। যা করতে মুমিনদের নিষেধ করা হয়েছে তার মধ্যকার কবিরাগুলো অর্থাৎ বড়গুলো থেকে যদি তোমরা মুক্ত হয়ে আসতে পারো তবে অন্য গুনাহ আমি পরকালে মাফ করে দিব এবং তোমাদের সম্মানের স্থানে অর্থাৎ বেহেশতে প্রবেশ করাবো। এই আয়াতের বক্তব্য কি? পরকালে বেহেশত পেতে হলে মুমিনদের কবিরা গুনাহ মুক্ত হয়ে আল্লাহর নিকট পৌঁছাতে হবে।
আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। যে মুমিনরা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ হতে মুক্ত কিন্তু ছোটখাটো গুনাহ থেকে নয়, তাদের জন্য নিশ্চয়ই আপনার রবের ক্ষমা সুদূর বিস্তৃত। এতে শিক্ষা, পরকালে মুমিনদের কবিরা গুনাহ ভিন্ন অন্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পরকালে কবিরা গুনাহ মাফ করা হবে না। আল্লাহ বলছে আমি যে অসীম দয়ালু, কিন্তু সে দয়ালুর একটা লিমিট আছে। পরকালে কবিরা গুনাহ করে গেলে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অবশ্যই তাদের তওবা আল্লাহ কবুল করেন যারা জাহালাত অর্থাৎ অজ্ঞতা, ধোঁকা, লোভ লালসা ইত্যাদি কারণে কোনো গুনাহ করে বসলে অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন। যারা জাহালাত মানে জানে না, বিষয়টি জানা নাই, ধোঁকা, আরেকজন ধোঁকায় দিয়ে, শয়তান এসে ধোঁকায় দিয়ে তাকে অন্য কথা বুঝাই ফেলছে, সে ধোঁকায় পড়ে বুঝে নিয়েছে, অথবা লোভ লালসার ক্ষেত্রে হঠাৎ করে ফেলেছে। এরা কোনো কারণে গুনাহ করে বসলে অনতিবিলম্বে তওবা করে সে বুঝতে, হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর এমন মুমিন লোকদের তওবা কবুল হবে না যারা কবিরা গুনাহ করে যেতে থাকে যতক্ষণ না মৃত্যু উপস্থিত হয়। তখন বলে এখন আমরা তওবা করছি। এমন মুমিন ব্যক্তিদের তওবা কবুল করা হবে না যারা আরে করছি যাই না, হাঁটুর বলতে একটা কমুক, এখনো তো 40 পার হয়নি, কবিরা গুনাহ করে যেতে হয় বা করছে এসে মৃত্যু উপস্থিত হয়ে বলে আল্লাহ আমি এখন আযালকে দেখে বলে আল্লাহ মাফ করো। আল্লাহ বলছে তাদের তওবা কবুল করা হবে না। আর দ্বিতীয় গ্রুপ কি, আবার এমন লোকদেরও ক্ষমা নেই যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। এসব লোকের জন্য আমি কঠিন শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। আর যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, যদি একজন অমুসলিম মৃত্যু যুক্তিসঙ্গত সময় পড়বে তওবা করে ইমান নিয়ে আসে, ইমান এনে মুমিন হয়ে তারপরে আল্লাহর কাছে চলে যায়, তাহলে তারও সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে এখানে দুই গ্রুপের লোকের কথা বলছে, মুমিন এবং কাফের। মুমিনদের বলছে কবিরা গুনাহ তুমি যদি মৃত্যু এসে গেলে তওবা করো, হবে না, মৃত্যু যুক্তিসঙ্গত সময় পড়বে তওবা করতে হবে। অর্থাৎ মৃত্যু আসার এতটুকু সময় পড়বে যে আমার সামনে একটা গুনাহ করার সুযোগ এসেছে, আমি স্বজ্ঞানে আমি ইচ্ছা করলে গুনাহটা করতে পারি, কিন্তু আমি তওবা করেছি, আমি গুনাহ করব না, এতটুকু সময়। নইলে আধা অজ্ঞান, এই যা 1 মিনিট 2 মিনিট পরেই চলে যাবে, এসে তওবা করলাম, এই তওবায় কোনো লাভ নাই। এর দোকানের শিক্ষা, গুনাহ করার সাথে সাথে তওবা করলে মানুষের হক ফাঁকিদার গুনাহ বাদে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। মৃত্যু যুক্তিসঙ্গত সময় পূর্বে তওবার মাধ্যমে মাফ করে না নিলে মুমিনদের কবিরা গুনাহ মাফ হবে না। তাই মৃত্যুর সময় আমলনামায় কবিরা গুনাহ উপস্থিত থাকা মুমিনকে চিরকাল দোজখে থাকে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এটা অর্থাৎ চিরকাল দোজখের শাস্তি হতে বাঁচবে শুধু তারা, অর্থাৎ সেই সব মুমিন যারা মৃত্যুর পূর্বে তওবা করবে এবং ঈমান দৃঢ় করে নেক আমল করবে। এই লোকদের গুনাহকে আল্লাহ সওয়াব দ্বারা বদলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর দয়ালু। আল্লাহ যে দয়ালু তার প্রমাণ এটা, যে মৃত্যুর পূর্বে যদি কোনো মুমিন সে গুনাহ করেছে বুঝতে পেরে তওবা করে, আল্লাহ বলছে তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি ওইটা মাফ তো খালি করবো না, ওর সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই যে হচ্ছে আল্লাহর দয়ালুর পরিচয়, এটাই হলো যে আল্লাহর দয়ালুর প্রমাণ। কিন্তু আমরা এটি লাগিয়ে দিয়েছি যে ওইখানে যে পরকালে সব মাফ করে দেবে, আর সব অসৎ ভেজালদার, সব ওজনে কম দেয়া, সব দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে, যে ওইখানে যে এটা লাগিয়ে দেয়। এটা হচ্ছে দুনিয়ায় যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ বলছে আমার সব গুনাহকে সওয়াব করে দিব। এতে শিক্ষা, গুনাহ করার পর তওবা করলে আল্লাহ ওই গুনাহ শুধু মাফই করবেন না, গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। কি অপূর্ব না? ওমা কানা লিমুমিনিন আন ইউকতালা মুমিনান ইল্লা খাতায়া ওয়া মান ইউকতাল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ভুল ব্যতীত মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়। ভুল ব্যতীত, ভুল করে সে হয়তো মারতে চায়নি, বাই চান্স লেগে গেছে, অথবা এক জায়গায় কোনো একটা কিছু পশু বা কিছু মারছে, গুলি করছে, গুলি তাকে মানসিক লেগে গেছে, তার মারার ইচ্ছা ছিল না। তাই বলছে ভুল ব্যতীত মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়। এরপরে বলা আছে সেই হলে কি হবে, কোন অবস্থায় করলে মাফ হবে, কোন অবস্থা হবে না। তারপর লাস্টে বলছে আর যে মুমিন কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। অন্যায় করে কোনো মুমিনকে হত্যা করেছে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। এতে বক্তব্য কি?
একটি মাত্র কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনকে চিরকাল দোজখে থাকতে হবে যদি সে তওবার মাধ্যমে ওই গুনাহ মাফ না করিয়ে মৃত্যুবরণ করে। মানুষ হত্যা করা একটি কবিরা গুনাহ, সে হয়তো আরো অনেক সওয়াবের কাজ করেছে, সে জীবনে অনেক সওয়াবের কাজ করেছে, কিন্তু একটি কবিরা গুনাহের জন্য আল্লাহ বলছে তাকে চিরকাল দোজখে থাকতে হবে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। রবের এ উপদেশ জানার পর যে সুদ খাওয়া হতে বিরত থাকে সে পূর্বে যা খেয়েছে সে ব্যাপারটি তার আল্লাহর উপর রইল। আর যারা নির্দেশ পাওয়ার পরও সুদের পুনরাবৃত্তি করবে তারা জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। বলছে যে সুদের আয়াত আসার আগে যারা সুদ খেয়েছে তাদের ব্যাপারটা আল্লাহ দেখবে, আল্লাহ হয়তো তারা যদি ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু পরে বলছেন আর যারা নির্দেশ পাওয়ার পরও সুদের পুনরাবৃত্তি করবে তারা জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সুদ একটিমাত্র কবিরা। এই আয়াতের শিক্ষা একটিমাত্র কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনকে চিরকাল দোজখে থাকতে হবে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি শাস্তির হকদার হয়েছে তাকে কে বাঁচাতে পারবে? যাকে বিচার করে দোজখে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে তুমি রসুলকে বাঁচাতে পারবে? আমি যাকে বিচার করে দোজখে পাঠিয়ে দিয়েছি তাকে তুমি রসুল মুহাম্মদও বাঁচাতে পারবে না। এতে শিক্ষা মহান আল্লাহর জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী, কোরআন সুন্নাহর মাধ্যমে যে নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি শাস্তির হকদার, কথাটা হকদার এটা ইম্পর্টেন্ট কথা এখানে, হকদার মানে যোগ্য, আল্লাহ যে নীতিমালা জানিয়ে দিয়েছেন সেই নীতিমালার ভিত্তিতে সে দোজখে যাওয়ার যোগ্য হয়েছে, তাকে কেউ বাঁচাতে পারবে না। এরপরে খালি এইটুকু বলে রেখে দিলে মানুষের বলতো না সাধারণ মানুষে বাঁচাতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারবেন, কারণ উনি তো খুব প্রিয়, উনি বাঁচাতে পারবেন। এই জন্য ও কথাটার উপরে করে দিয়েছে যে মানুষ এই কথাটা বলতে পারে। কোরআন পরিপূর্ণ কিতাবে এই জন্য কোনো ত্রুটি পাবেন না। যাকে আল্লাহ বিচার করে দোজখে পাঠিয়ে দিয়েছেন তাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করতে পারবেন না। না, একেবারে পুলিশ স্টপ করে দিলেন যে কোনো রকম যেন এদিক সেদিক যাওয়ার স্কোপ না থাকে। পরিষ্কার কোরআন, অপূর্ব কোরআন, অপূর্ব কোরআন। খালি আমরা এই কোরআনটাই খুলে দেখি। আমি যখন এগুলো দেখি যে কোরআনের স্পষ্ট কথার উল্টা কথা কিভাবে আমরা মেনে নিলাম, একটা জাতি মেনে নিল কিভাবে। ওয়াকালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা কুল আত্তাখিযতুম ইনদাল্লাহি আহাদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা বলে দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না, আর করলেও তা অল্প কিছুদিনের হবে, যাইতেই হবে না, আর জেলে যাবো 2-4-5 দিন 10 দিন, না 50 নাই 1 কোটি বছর নাই 2 কোটি বছর, মরবো তো না। তাদের জিজ্ঞাসা করো তোমরা আল্লাহর নিকট থেকে ওই ধরনের কোনো প্রতিশ্রুতি পেয়েছো কি? আমি কি ওরকম কোনো কথা তোমাদের বলেছি? না তোমরা এমন কথা আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছ যা সত্য কিনা তা তোমরা জানো না। তোমরা আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছ, ওটা সত্য কিনা জানো না। নিশ্চয়ই যারা গুনাহ করেছে এবং ওই কবিরা গুনাহ দ্বারা পরিবেষ্টিত থেকেছে, অর্থাৎ তওবার মাধ্যমে মাফ না করিয়ে মৃত্যুবরণ করেছে, তারা দোজখের অধিবাসী হবে এবং চিরকাল তাদের সেখানে থাকতে হবে। পরিষ্কার এই ধারণাটাকে উপস্থাপন করে আল্লাহ একেবারে টোটালি ক্যান্সেল করে দিলেন। এই ধারণা কিছুদিন দোজখে থেকে চিরকাল বেহেশতে যাবা কখনোই হবে না। এই আয়াতের বক্তব্য কিছুকাল দোজখে থেকে বেহেশত পাওয়া যাবে এটি আল্লাহর কথা নয়, অর্থাৎ এটি মানুষের বানানো কথা। আল্লাহ বলছে ওটা আমার কথা না, এরকম কথা আমি কোরআন হাদিসে বলি নাই। এবার চলুন একটু হাদিস দেখে নেই। এই সম্পর্কিত হাদিস এই কথাকে সাপোর্ট করে, এই কথাকে কোরআনের এই কথাকে সমর্থন করে এমন হাদিস আছে কিনা, এটা প্রত্যেক মুসলমানের একেবারে স্পষ্ট থাকতে হবে, ধারণা থাকতে হবে যে কথা কোরআনে আছে নিশ্চয়ই রাসূলের হাদিসে সেটা আছে। কি বলেন, আছে না? অবশ্যই সুন্নাহ খুঁজলে আমরা সেটা পাবো, কারণ রাসূলের কাজই ছিল কোরআনকে ব্যাখ্যা করা। তিনি যদি এটা না করে থাকেন তাহলে পরকালে আল্লাহর কাছে ধরা পড়বেন, নাউযুবিল্লাহ, হতেই পারে না। কাজে যে কথা কোরআনে আছে এর প্রতিটি কথাই রাসূলের সুন্নাহ হাদিসে পাওয়া যাবে। সেই হাদিসগুলো পিছনে দিয়ে যে হাদিসগুলো উল্টা কথা সেগুলো সামনে এসে প্রচুর চলছে, প্রচুরভাবে চালানো হচ্ছে, ওয়াজ নসিহতে প্রচুর চলছে, শিক্ষা সিলেবাসের মধ্যে সেই হাদিসগুলোই আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করার পর একজন ঘোষক উভয়ের প্রতি ঘোষণা করবেন, হে জাহান্নামবাসী তোমাদের আর মৃত্যু হবে না, হে জান্নাতবাসী তোমাদেরও আর মৃত্যু হবে না, যে যেখানে আছো চিরদিন সেখানে থাকবে।
এবার বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে বেহেশত ও দোজখে প্রবেশ করানোর পর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী চিরদিন থাকো মৃত্যুহীনভাবে, হে জাহান্নামবাসী চিরদিন থাকো মৃত্যুহীনভাবে। একই কথা, কোরআন যা বলেছে একই কথা। ছাগলের স্রোতে মৃত্যুকে হাজির করা হবে, অতঃপর বেহেশত ও দোজখের মধ্যবর্তী স্থানে তাকে জবাই করা হবে, তারপর ঘোষণা করা হবে, হে বেহেশতবাসী চিরকাল তোমরা এখানে থাকবে, তোমাদের আর মৃত্যু হবে না, এবং হে দোজখবাসী চিরকাল তোমরা এখানে থাকবে, তোমাদেরও আর মৃত্যু হবে না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনে পাঠালে, সেখানে পৌঁছে তিনি জনতাকে বলেন, হে লোকেরা, আমি তোমাদের নিকট রাসূলের দূত হিসেবে এসেছি। তিনি তোমাদের এই খবর জানাতে বলেছেন যে সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। গন্তব্যস্থল হবে জান্নাত বা জাহান্নাম, উভয়টিতে অবস্থান হবে চিরস্থায়ী, মৃত্যু নেই সেখানে, সেখানকার অবস্থান হবে দৈহিক ও চিরস্থায়ী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখবাসীদের যদি বলা হয় এখানে যে অগণিত পাথর আছে তার সমপরিমাণ সময় তোমরা দোজখে থাকবে, তবে তারা খুব খুশি হবে। আবার জান্নাতবাসীদের যদি বলা হয় এখানে যে অগণিত পাথর আছে তার সমপরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে, তবে তারা খুব দুঃখিত হবে। কারণ দোজখবাসীদের যদি বলা হয় যে অগণিত পাথর, মনে করেন যে এখানে 1 কোটি পাথর আছে, তাহলে 1 কোটি বছর পরে তোমরা জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে, তোমরা খুব খুশি হবে, তাহলে তো একদিন যেতে পারবোই, একদিন তো যাবোই, খুব খুশি হবে। এই 1 কোটি বছর চোখ কান বন্ধ করে থাকবো, তারপরে যাবো। আর জান্নাতবাসীদের যদি বলা হয় এই অগণিত পাথর, 1 কোটি পাথর আছে, এই 1 কোটি বছর পরে তোমাদের জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে, সব দুঃখিত, আরে তাহলে তোমরা জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের দুঃখিত হওয়ারই কথা নাকি? ওদের খুশি হওয়ার কথা, এদের দুঃখিত হওয়ারই কথা। কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী। না, এটি হবে না, এই বের পাওয়াই হবে না। আল্লাহ বিচার করে রায় দিয়ে যে দিয়েছেন যে তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত, ব্যাস ফাইনাল। ওখানে তো আর হায়ার কোর্ট নাই, কোর্ট তো একটাই, কাজে অ্যাপিল করার তো জায়গা নেই। প্রেসিডেন্ট সাহেব বসে নেই যে ক্ষমা করে দিবেন। এই 5খানি সহিহ হাদিস সম্বন্ধে তথ্য কি? এই 5খানি সহিহ হাদিসের শিক্ষা হলো, মহান আল্লাহ বিচার করে যাদের বেহেশতের পুরস্কার দিবেন তারা চিরকাল সেখানে থাকবে, এবং যাদের দোজখের শাস্তি দিবেন তারাও চিরকাল সেখানে থাকবে। ঠিক না? এই 5খানি হাদিস তাই বলা হয়নি? বলা হয়েছে। অর্থাৎ এই 5খানি হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের অনুরূপ, ঠিক না? কোরআন যা বলেছিল এই 5খানি হাদিস তাই বলছে, একই কথাই বলছে। তাই এই 5খানি হাদিস এ বিষয়ে সবচেয়ে শক্তিশালী হাদিস। যে হাদিসের বক্তব্য কোরআনের সাথে সঙ্গতিশীল, কোরআনের সাথে মিলে যায়, সেই হাদিস হচ্ছে ওই বিষয়ের সবচেয়ে শক্তিশালী হাদিস, ওই বিষয়ের সবথেকে শক্তিশালী হাদিস। তাহলে এই 5খানি হাদিসের বক্তব্য হুবহু কোরআনের বক্তব্যের সাথে মিল, কাজে এই 5খানি হাদিস হচ্ছে এই বিষয়ের সবচেয়ে শক্তিশালী হাদিস। আমাদের আজকের সাবজেক্ট, এতক্ষণ আমরা একটু মনে করে নিলাম যে গত অনুষ্ঠানে যে কথাগুলো হয়েছিল কোরআন হাদিস সাধারণ জ্ঞান ছিল। এখন চলুন আজকের সাবজেক্ট। যে সকল বিষয়ে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের দোজখে থাকার মেয়াদ সম্বন্ধে ভুল ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। এই বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কি? 1 নম্বর হচ্ছে দুনিয়ার বিচারের শাস্তির ধরন, 2 নম্বর কোরআনের কিছু আয়াতের অসতর্ক ব্যাখ্যা, আর 3 নম্বর কিছু হাদিস। এই 3 ধরনের তথ্যের মাধ্যমে এই মারাত্মক ভুল কথাটি মুসলমান সমাজে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, এবং প্রায় সকল মুসলিম সেটা মেনে নিয়েছে। এবং তার জন্য মুসলমান সমাজের এই অধঃপতন, মুসলমানদের অধঃপতনের একটি মূল কারণ এটি। দুনিয়ার বিচারের শাস্তির ধরন যা কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের দোজখে থাকার মেয়াদ সম্বন্ধে ভুল ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। বলা হয় ইসলামী আইনে দুনিয়ার বিচারে অপরাধের মেয়াদী শাস্তি আছে, তাই পরকালে গুনাহের জন্য মেয়াদী শাস্তি তথা কিছুকাল দোজখ ভোগ করার শাস্তি থাকার বিষয়টি যৌক্তিক। যারা বলেন তারপরে দুনিয়াতে তো 5 বছর, 10 বছর, 1 মাস, আমাদের আজকের যে পরিচালক সমিতি বললেন প্রথমে যে 10 দিন, 5 দিন বা 1 বছর, 10 বছর জেল আছে দুনিয়ায় অপরাধের জন্য, তারপরে তো মুক্তি পেয়ে যায়। তো পরকালে এরকম থাকবে, তো অসুবিধা কি? তবে 1 বছর, 2 বছর, 10 বছর, 1 কোটি বছর থাকবে, তারপরে মুক্তি পাবে, তো যৌক্তিক কথা। এই বিষয়ে প্রকৃত তথ্যটা কি? ইসলামী আইনে দুনিয়ার বিচারে মেয়াদী ও স্থায়ী উভয় শাস্তি আছে। ছোট অপরাধের জন্য মেয়াদী শাস্তি এবং বড় অপরাধের জন্য স্থায়ী শাস্তি, যেমন হাত কেটে দেয়া, হত্যা, সংঘাত আছে না? 2 ধরনের শাস্তি আছে না? 2 ধরনের শাস্তি আছে, যেমন মেয়াদী শাস্তি আছে তেমন স্থায়ী শাস্তি আছে। ধনী চোরের হাত কেটে দেওয়া, হাতটা যে কেটে দেওয়া হলো এটা স্থায়ী শাস্তি না? ওই হাত তো আর বেরোবে না, স্থায়ী শাস্তি। হত্যার বদলে হত্যা, যে হত্যা হলো এটা তো স্থায়ী শাস্তি। জেনার বদলে বিবাহিত, জেনার বদলে সঙ্গে স্যার, এটা তো স্থায়ী শাস্তি। তাহলে দুনিয়ার দেখা যাচ্ছে ইসলামী আইনে 2 ধরনের শাস্তি আছে, একটা হচ্ছে ছোট ছোট স্থায়ী শাস্তি আছে, আর একটা হচ্ছে মেয়াদী শাস্তি আছে, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য আছে। পরকালে ছোট অপরাধের জন্য মানে সগীরা গুনার জন্য দয়ালু আল্লাহ মেয়াদী শাস্তি তথা মেয়াদী দোজখ ভোগের শাস্তি না দিয়ে প্রথম থেকেই বেহেশতে পাঠিয়ে দেবেন, আর বড় অপরাধের জন্য স্থায়ী শাস্তি তথা স্থায়ী দোজখ ভোগের শাস্তি দেবেন। ইসলামী আইনে দুনিয়াতে ছোট অপরাধের জন্য অল্প শাস্তি, কিন্তু পরকালে আমরা যদি ছোট অপরাধ নিয়ে যাই আল্লাহ ওর জন্য কোনো শাস্তিই দেবেন না, বলেন যা তুই চলে যা, প্রথম থেকে তোর জন্য বেহেশত।
আর বড় অপরাধ করে গেলে বড় অপরাধের জন্য স্থায়ী শাস্তি তথা স্থায়ী দোজখভোগের শাস্তি দেবেন। যদি বড় অপরাধ করে বড় কবিরা নিয়ে কেউ যায়, তওবার মাধ্যমে মাফ করে নিয়ে গেলে তার শাস্তি হল না, প্রথম থেকেই জান্নাত। তাহলে ওই কথাটি যে বলা হয় কথাটা যৌক্তিক নয়। ছোট অপরাধ নিয়ে গেলে ওর জন্য কোনো দোজখের শাস্তি আল্লাহ দিবেনই না। আর কবিরা গুনাহ নিয়ে গেলে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের কিছু আয়াতের অসতর্ক ব্যাখ্যা যা কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের দোজখে থাকার মেয়াদ সম্বন্ধে ভুল ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। এবার চলুন দেখি কোরআনের কিছু আয়াত যার অসতর্ক ব্যাখ্যা। দেখবেন এখনো প্রচুর ওয়াজ নসিহতে বলা হচ্ছে, মাদ্রাসার সিলেবাসের বইতে আছে। আয়াতগুলো পর্যালোচনার সময় তাফসীরের নীতিমালার যে তথ্যটি সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটি কি, কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই। এটা হচ্ছে তাফসীরের কোরআনের ব্যাখ্যা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল নীতি হচ্ছে এটি। উসুলে তাফসীর যেটাকে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ উসুলটা হচ্ছে কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নাই। এক আয়াতে বলবে আল্লাহ যে তুমি চিরকাল দোজখে থাকবে, আর এক আয়াতে বলবে না কিছুকাল দোজখে থেকে বেরিয়ে আসবে, হবে না। সব আয়াতের একই রকম বক্তব্য হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি, যেটা আমরা মনে রাখতে হবে। সব যারা কোরআন বুঝতে চান, কোরআন থেকে শিক্ষা নিতে চান, যারা কোরআন ব্যাখ্যা করতে চান, এই কথাটা এক নম্বরে মনে রাখতে হবে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছেন কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তার নিকট থেকে আসতো তবে এতে অনেক পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যেত। আল কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরস্পর বিরোধী কোনো বক্তব্য বা তথ্য নেই, পরিষ্কার কথা। অর্থাৎ কোরআনের আয়াতের ব্যাখ্যা পরস্পর বিরোধী করা যাবে না। ব্যাখ্যা এমনভাবে করতে হবে যতক্ষণ না মিলবে, এক লাইনে না আসবে ততক্ষণ চেষ্টা করতে হবে এক লাইনে আনা যায় কেমনে, চেষ্টা করতে হবে। ওই চেষ্টা করলে পাওয়া যাবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। অতঃপর অনুপরিমাণ সৎ কাজ যে করেছে সে তা দেখতে পাবে এবং অনুপরিমাণ গুনাহের কাজ যে করেছে সেও তা দেখতে পাবে। এখানে শব্দটি হচ্ছে ইয়ারা হচ্ছে ইয়ারাউ, মানে এটা দেখাকে এটা বলা হয়। তাহলে এখানে আল্লাহ বলছেন অনুপরিমাণ সৎ কাজ যে করেছে সে তা দেখতে পাবে এবং অনুপরিমাণ গুনাহের কাজ যে করেছে সেও তা দেখতে পাবে। কোরআনের সোজা কথা, একেবারে স্পষ্ট কথা। এই আয়াত দুখানির অসাধারণ ব্যাখ্যাকে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তি কিছুকাল দোজখ ভোগ করে অনন্তকালের জন্য বেহেশত পাবে কথাটির পক্ষে কোরআনের দলিল হিসাবে সবচেয়ে বেশি উপস্থাপন করা হয়। সবচেয়ে বেশি বলা হয় এই আয়াতটি হচ্ছে দলিল, যে কবিরা গুনাহ সহ যদি কোনো মুমিন মৃত্যুবরণ করে সে কিছুকাল দোজখে থেকে চিরকাল বেহেশত আসবে। আয়াত দুখানি মাদ্রাসার পাঠ্য বইয়ে উল্লেখ থাকা ব্যাখ্যা। মাদ্রাসার পাঠ্য বইয়ে এই আয়াত দুখানির উল্লেখ থাকা ব্যাখ্যা একটু দেখি আমরা। আকায়েদুন নাসাফিয়া, এখানে যারা মাদ্রাসায় শিক্ষক থাকলে আকায়েদুন নাসাফিয়া সম্বন্ধে পরিচিত আপনারা, বা মাদ্রাসায় যারা পড়ছে তারা সবাই জানে। আকায়েদুন নাসাফিয়া, আল বারাকা প্রিন্টার্স, প্রকাশক মোহাম্মদ বিন আমিন, পৃষ্ঠা নম্বর 127। এটা কওমি ও আলিয়া মাদ্রাসার পাঠ্য বই। দুই মাদ্রাসায় পড়া হয়, কওমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা ফাজিল ক্লাসে এটা পড়ানো হয়। ইমাম নাসাবি 461 হিজরিতে ইরাকের নাসাব নামক স্থানে জন্মগ্রহণ এবং 537 হিজরি সনের 77 বয়সে ইন্তেকাল করেন। ইমাম নাসাবি আমাদের একজন বিশেষজ্ঞ ব্যক্তি, আমাদের একজন আকাবের। ইমাম নাসাবির অসতর্ক ব্যাখ্যা কি, বিন্দু পরিমাণ সৎ কাজ করা থাকলে পুরস্কার দেওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তিকে পরকালে তা দেখানো হবে এবং বিন্দু পরিমাণ অসৎ কাজ করা থাকলেও শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে তা দেখানো হবে। এখানে উনি পুরস্কার শাস্তি দেওয়া নিয়ে আসছেন, যে বিন্দু পরিমাণ সৎ কাজ করা থাকলে পুরস্কারের মাধ্যমে দেখানো হবে, আর বিন্দু পরিমাণ অসৎ কাজ করা থাকলে শাস্তির মাধ্যমে দেখানো হবে। আল্লাহ কিন্তু ওখানে পুরস্কার শাস্তি বলেন, আল্লাহ বলছে দেখানো হবে বলেছেন, কিন্তু উনি যোগ করে দিয়েছেন যে পুরস্কারের মাধ্যমে আর শাস্তির মাধ্যমে। ইমাম নাসাবির অসতর্ক সিদ্ধান্ত কি, কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা থেকে উনি সিদ্ধান্তে কি গেলেন, আমল নামায় নেকি ও গুনাহ থাকা মুমিনকে কৃত গুনাহ দেখানোর জন্য প্রথমে দোজখে নেওয়া হবে, অতঃপর কৃত নেকি দেখানোর জন্য দোজখ থেকে বের করে বেহেশতে নেওয়া হবে। এটি হলো কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকে মুমিনের চিরকাল দোজখে না থাকার বিষয়ে কোরআনের দলিল। আল্লাহ বলছে দেখানো হবে, তাহলে যার কিছু সব কিছু গুনাহ আছে তাকে প্রথমে দোজখে নিতে হবে শাস্তি দেওয়ার জন্য। বলে দোজখে নিয়ে শাস্তিটা দেখানো হবে, দেখলো কিন্তু শেষ হলো না, তো তার তো সব তো দেখাতে লাগবে। তাহলে কি করতে হবে, দোজখ থেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে জান্নাতে নিয়ে গেলে সে তার পুরস্কারটা দেখতে পাবে। তো এইভাবে ব্যাখ্যাটা করেছেন ইমাম নাসাবির। এই অসতর্ক ব্যাখ্যা ও সিদ্ধান্তের কারণ কোনটি আমরা একটু বলি সবাই, কোন কারণ? ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করা বা সিদ্ধান্ত নেওয়া, সভ্যতার জ্ঞানের দুর্বলতা, না কোনোটি সঠিক নয়, বলা কঠিন। সভ্যতার জ্ঞানের দুর্বলতা। কি সেই দুর্বলতা? সেই দুর্বলতা হচ্ছে সভ্যতার জ্ঞানের সে দুর্বলতাটি হলো ভিডিও ক্যামেরার জ্ঞান না থাকা। ইমাম নাসাবির সময় ভিডিও ক্যামেরাতেই কিছু বছর আগে আসছে, উনটা আমল যে রেকর্ড করে আবার 50, 100, 500, 1000 বছর পরে দেখানো যায়,
এ ধারণা ওই যুগের মানুষের ছিল না। কাজে এটা উনি ইচ্ছাকৃতভাবে ভুল করেন নাই, এটা হচ্ছে সভ্যতার জ্ঞানের দুর্বলতা। সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে উনি বলতে বাধ্য হয়েছেন দেখানো আমল আবার আল্লাহ দেখাবে কেমনি দেখা, ও শাস্তির মাধ্যমে আর পুরস্কারের মাধ্যমে, এই ব্যাখ্যাই করেছেন। এই ব্যাখ্যা আমরাও যদি ওই যুগে হতো আমরাও এই ব্যাখ্যাই করতাম ওই যুগে হলে। সেজন্য এটা উনি ইচ্ছা করে করেন নাই, সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে ওই ব্যাখ্যা করতে বাধ্য হয়েছেন। আয়াত দুখানির বর্তমান যুগের ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা কি হবে? শেষ বিচারের দিন বিন্দু পরিমাণ সৎ কাজ করা থাকলে তথ্য প্রমাণ হিসাবে মানুষকে তার ভিডিও বা আরো উন্নত মানের রেকর্ড দেখানো হবে, এবং বিন্দু পরিমাণ অসৎ কাজ করা থাকলে তার রেকর্ডও দেখানো হবে। ঠিক কিনা? দেখুন তো, এই যুগের মানুষের আমাদের জন্য এটা বোঝা খুব সহজ যে আমাদের দুনিয়ার বিচারে কি করা হয়, তথ্য প্রমাণ আনা হয় সাক্ষী, তাই না? সাক্ষী আনা হয়। এখন কিন্তু ভিডিও রেকর্ডও দেওয়া হচ্ছে, এখন বিচারে ভিডিও রেকর্ডও আনা হয়। আল্লাহ এখানে তাই বলছেন যে পরকালে আমি ভিডিও রেকর্ড দেখাবো তোমাদের, যে তুমি ওই দেখো রাত্রে অন্ধকারে ডাক্তার সাহেব, ওই দেখো রাত্রে অন্ধকারে তুমি এই গুনাহ করছো। আল্লাহ তাহলে এতে এই কথাটাই বলেছেন যে শেষ বিচারের দিন বিন্দু পরিমাণ সৎ কাজ করা থাকলে তথ্য প্রমাণ হিসাবে মানুষকে তার ভিডিও বা আরো উন্নত মানের রেকর্ড দেখানো হবে, আর অসৎ কাজ করা থাকলে তারও রেকর্ড দেখানো হবে। এটা খুব সহজ, কিন্তু এইটি আগের আমলের যে মানুষেরা তারা জ্ঞানের দুর্বলতার কারণে, সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে ওই ব্যাখ্যাটি করেছেন। তাহলে দেখুন কি হয়েছে, খালি সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে যে কথাটি উনি ওই সময় বলে রাখছেন এখন হুবহু মাদ্রাসার বইয়ে সেই কথাটি পড়ে যাচ্ছে। এবং অজে আপনারা শুনেছেন এই কথা, এই ব্যাখ্যা শোনেন নাই? প্রচুর অজে এখনো বলা হয়, আমি অনেকবার শুনেছি এটা। তথ্য 2 চলুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী বলে দাও, হে আমার বান্দাগণ, যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি তো ক্ষমাশীল দয়ালু। বলা হয় দেখছো, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দিবে, নিরাশ হইস না, সব গুনাহ মাফ করে দিবে, করে যাগো না, নিরাশ হইস না। ব্যাখ্যাটা এইভাবে চালু করা হয়েছে যে আল্লাহ এই আয়াত বলা হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বহুল প্রচারিত অসতর্ক ব্যাখ্যা কি, আল্লাহ পরম দয়ালু, তাই পরকালে আমল নামায় কবিরা গুনাহ থাকা মুমিনদেরও প্রথমে মাফ করে দিয়ে বেহেশতে পাঠিয়ে দিবেন, অথবা কিছুকাল দোজখের শাস্তি দিয়ে চিরকালের জন্য বেহেশতে পাঠিয়ে দিবেন। কারণ আল্লাহ বলছে তুই নিরাশ হইস না, নিরাশ হইস না, তুই যদি কবিরা গুনাহ নিয়েও যাস তাহলে ওই কিছুকাল দোজখে দিয়ে যাইতে হয়তো দিবই না, অথবা দিলে কিছুকাল দিয়ে তারপরে নিরাশ হইস না, নিরাশ হইস না, আমি তো দয়ালু, চরম দয়ালু। এটুকু ব্যাখ্যা করা হয়, এটুকু ব্যাখ্যা করে প্রচুর এটা চলছে। দেখুন বিষয়টি কোথায়, গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হচ্ছে এর পরের আয়াতটা বলা হয় না, এর পরের আয়াতটা কি বলতে ক্লিয়ার করে দিয়েছে। আমি সব জায়গায় দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলোতে কনফিউশন হতে পারে, আগের আয়াত পরের আয়াতে ঠিক বক্তব্য আছে, কিন্তু ওই উপরেরটুকু বলা হয় পরেরটুকু আর বলা হয় না। বহুল প্রচারিত ব্যাখ্যাটি সঠিক না হওয়ার প্রমাণ কি? কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটুকু বলা হয়, কিন্তু পরেরটুকু লাল দিয়ে লেখা, যেটা দেখেন কি বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। অতএব জীবিত থাকতে ফিরে এসো তোমার রবের দিকে এবং পরিপূর্ণরূপে তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার পূর্বে, তখন তোমরা কোন দিক দিয়ে সাহায্য পাবে না। যে এই ক্ষমা আমার জীবিত থাকতে তওবা করে ফিরে আসো, আমি তোমার সব মাফ করে দেব। কিন্তু পরে আল্লাহ বললেন অতএব জীবিত থাকতে ফিরে এসো, জীবিত থাকতে তওবা করে ফিরে এসো তোমার রবের দিকে এবং পরিপূর্ণরূপে অনুগত হয়ে যাও, পরিপূর্ণরূপে। কোনো কবিরা গুনাহ রেখো না, আমলনামায় কোনো কবিরা গুনাহ রেখে আমার কাছে এসো না, তাহলে কিন্তু মুশকিল। পরিপূর্ণরূপে তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার পূর্বে। মৃত্যু এসে গেলেই তো শুরু হয়ে যাবে, মৃত্যু হলেই তো আমল বন্ধ হয়ে গেল, তখন তোমরা কোনো দিক দিয়ে সাহায্য পাবে না, কোনো দিক দিয়ে সাহায্য হবে না এই কবিরা গুনার ব্যাপারে। তাহলে দেখুন এখানে কি হলো, পরের আয়াতটুকু আর বলা হলো না, খালি আগের আয়াতটুকু বলে সব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় না, সব মাফ করে দিবে আল্লাহ। তাহলে এখানে হলো কিছু এক অংশ বলা হলো আর এক অংশ বলা হলো না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ যে বলছে মৃত্যু আসলে আর মাফ হবে না, সেই আয়াতের ব্যাখ্যা এটা আগে আমরা করেছি, এটা আগে দেখানো হয়েছে। আল্লাহ বলছে মৃত্যু এসে গেলে আর মাফ করা হবে না। তাহলে ওখানে ওই আয়াতে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর ইয়েতে ক্ষমা থেকে নিরাশ হয়েও না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, এটা হচ্ছে মৃত্যুর আগে তওবার মাধ্যমে মাফ করে দিবেন, এই কথাটাই। কিন্তু এই কথাটা ওইভাবে বলা হয় না, খালি বলে যে নিরাশ হয়ে না, সব মাফ করে দিবেন। তথ্য 3, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি।
ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীক খালিদিনা ফীহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। সেদিন যখন আসবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন মানে শেষ বিচারের দিন যখন উপস্থিত হবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। অতঃপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক হবে সৌভাগ্যবান। ওই দিন তাহলে মানুষ দুই ভাগ হয়ে যাবে, কিছু লোক হচ্ছে সৌভাগ্যবান আর কিছু লোক দুর্ভাগ্যবান বা হতভাগ্য। যারা হতভাগ্য হবে তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারপরে কি বলছেন, তারা সেখানে অবস্থান করবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে, অর্থাৎ চিরকাল। তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। সেখানে তারা চিরকাল থাকবে। এরপরের কথাটা কি, তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। নিশ্চয়ই তোমার রব যা ইচ্ছা তা করার অধিকার রাখেন। তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা, এটার ব্যাখ্যাটা সঠিক করা হয়নি। প্রচলিত অসতর্ক ব্যাখ্যা কি ওই জায়গাটা 107 নম্বর আয়াতে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা, এই অংশটুকুর কেউ কেউ ব্যাখ্যা করেছেন চিরকালের দোজখের শাস্তি ঘোষণা প্রাপ্তদের মধ্যে যারা মুমিন তাদেরকে আল্লাহ কিছুদিন পর বের করে এনে চিরকালের জন্য বেহেশতে দিয়ে দেবে। আল্লাহ বলছে দুর্ভাগ্যবান যারা তারা চিরকাল থাকবে, কিন্তু যাদের ব্যাপারে তোমার রব ভিন্ন রকম ধারণা, ভিন্ন চিন্তা, তাদের কথা ভিন্ন, অন্যরকম সিদ্ধান্ত, তাদের কথা ভিন্ন। তাহলে আল্লাহ বলছে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। এর ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে এই অংশটুকুর কেউ কেউ ব্যাখ্যা করেন চিরকালের দোজখের শাস্তি ঘোষণা প্রাপ্তের মধ্যে যারা মুমিন তাদেরকে আল্লাহ কিছুদিন পর বের করে এনে চিরকালের জন্য বেহেশত দিয়ে দেবেন। তাহলে চিরকালের মধ্যে যাবে কিছু মুমিন আর কিছু যাবে, কিন্তু যারা মুমিন তাদেরকে বের করে নিয়ে আসা হবে। প্রচলিত অসতর্ক ব্যাখ্যাটি সঠিক না হওয়ার প্রমাণ। ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা আতাআন গায়রা মাজজুজ। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতে যাবে এবং সেখানেই তারা অবস্থান করবে যতদিন পর্যন্ত আসমান ও জমিন বর্তমান থাকে, অর্থাৎ চিরকাল। তবে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। তারা এমন প্রতিদান লাভ করবে যার ধারাবাহিকতা ছিন্ন হবে না। তাহলে আল্লাহ বলছেন যারা সৌভাগ্যবান তারা বেহেশতে যাবে, চিরকাল তারা সেখানে থাকবে। তবে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। দোজখীদের মধ্যে চিরকাল থাকবে, কিন্তু তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা। এই বেহেশতীদের ব্যাপারে সে একই কথা বললেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি করতে হবে? যদি ওখানে ওই হয় কিছু জনকে দোজখ থেকে বের করে এনে বেহেশতে দেবে ইমানদারদের মধ্যে যারা ইমানদার ছিল, তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি বলতে হবে? 107 নম্বর আয়াতের তবে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা অংশটুকুর ব্যাখ্যা যদি হয় দোজখীদের মধ্যে যারা মুমিন তাদের আল্লাহ তাআলা কিছুকাল পর বের করে এনে চিরকালের জন্য বেহেশত পাঠিয়ে দেবেন। তবে 108 নম্বর আয়াতে থাকা একই বক্তব্যের ব্যাখ্যা হবে বেহেশতীদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে আল্লাহ তাআলা কিছুকাল পর বের করে এনে চিরকালের জন্য দোজখে পাঠিয়ে দেবেন। একই কথা। আপনি ওইখানে ব্যাখ্যা করবেন, এদিকে এটা করবেন না, তা তো হবে না। দেখুন গন্ডগোলটা কোথায় হয়েছে। আল্লাহ পরের আয়াতে এর ওই আয়াতের ব্যাখ্যা কি হবে পরের আয়াতে বলে দিয়েছে। পরের আয়াত মিলাতে হবে। ওই আয়াতে যদি বলতে হয় দোজখের মধ্যে থেকে কিছু বের করে এনে জান্নাতে দেবেন, তাহলে সেই একই কথার ভিত্তিতে বলতে হবে বেহেশতীদের মধ্যে থেকে কিছু কিছু বের করে এনে আল্লাহ দোজখে পাঠিয়ে দেবেন। তাহলে এখন বসতে হবে না, তাহলে তো হলো না, তাহলে ব্যাখ্যা ঠিক করতে হবে। এই কাজগুলো করা হয়নি। তাহলে তো ব্যাখ্যাটা ঠিক করতে হবে, কি হলো এই পদ্ধতি হবে না। তাহলে কোনটি সঠিক? 107 নম্বর আয়াতের প্রচলিত ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে না, কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বলা কঠিন, কখনোই হতে পারে না। দোজখ থেকে কিছু বেহেশতে বেরিয়ে আসলে তাহলে বেহেশত থেকে কিছু দোজখে যেতে হয়। ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে তাৎক্ষণিক ইচ্ছা আর একটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। এটা আমরা যখন ওই ইচ্ছা ব্যাখ্যা করেছি, আল্লাহর ইচ্ছা সবকিছু ওখানে ডিটেলস বলা হয়েছে। ইচ্ছা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাৎক্ষণিক ইচ্ছা আর একটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। তাৎক্ষণিক ইচ্ছা যে আমি ইচ্ছা করছি এখন এটা, আর অতাৎক্ষণিক ইচ্ছা প্রয়োগ করা হয় পূর্বে তৈরি করে রাখা বিধিবিধান বা নীতিমালার মাধ্যমে। যেমন এই স্লাইডটা আমি নিচে নামাবো, সামনের দিকে অগ্রসর হবো, আমি এইদিকে চাপ দিলে সামনে অগ্রসর হওয়া, আর উপরের দিকে দিলে পিছনে যায়। তা আমি এদিকে দিলাম, এই যে পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে, এই বোতামে চাপ দিলে পিছনে যাবে, আর ওই বোতামে চাপ দিলে উপরে যাবে। এইটাকে ইঞ্জিনিয়ারের ইচ্ছা হচ্ছে, আমার তাৎক্ষণিক ইচ্ছা আর ইঞ্জিনিয়ারের অতাৎক্ষণিক ইচ্ছা। ইঞ্জিনিয়ার যে সময় এই কম্পিউটারটা তৈরি করেছে তখন এর প্রোগ্রামের মাধ্যমে, এর বিধিবিধানের মাধ্যমে তার ইচ্ছা দিয়ে রেখেছে যে এইখানে চাপ দিলে নিচে যাবে, ওইখানে চাপ দিলে উপরে যাবে। ঠিক না? ঠিক। তাহলে এটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। ইঞ্জিনিয়ার কিন্তু এখন ইচ্ছা করে নাই, এখানে চাপ দিলে যে নিচে যাচ্ছে এটা ইঞ্জিনিয়ার এখন ইচ্ছা করে নাই, ইচ্ছা করেছে যে সময় তৈরি করে সে সময় তার ইচ্ছা ওখানে প্রোগ্রামের মধ্যে দিয়ে রেখেছে, বিধিবিধানের মধ্যে দিয়ে রেখেছে। তাহলে ইচ্ছা হচ্ছে দুই প্রকার,
তাৎক্ষণিক ইচ্ছা আর অতাৎক্ষণিক ইচ্ছা। তাৎক্ষণিক ইচ্ছা করা হয় কার্য সম্পাদনের সময়, আর অতাৎক্ষণিক ইচ্ছা করা হয় কার্য সম্পাদনের অনেক আগে তৈরি করে রাখা বিধিবিধান, প্রোগ্রাম বা নীতিমালার মাধ্যমে। এই সহজ কথাটি বুঝে নিলেই খুব সহজে সব আয়াতের ব্যাখ্যা করা। কিন্তু এই ব্যাখ্যাগুলো সঠিকভাবে করা হয়নি বলে আমাদের সমাজে একটা গান চালু আছে, এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাইছেন সাই, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তোমার ইচ্ছায় তো সবকিছু হয়, তুমি বলছো আমার ইচ্ছায় সব হয়। এই গান বানানো হয়েছে, এই গান বেশ পপুলার গান, কিন্তু ওই ভুল ব্যাখ্যার কারণে। আল্লাহর ইচ্ছা মানে ওইভাবে ইচ্ছা না, অতাৎক্ষণিক ইচ্ছা, তার করে রাখা বিধিবিধান অনুযায়ী সবকিছু হচ্ছে। গাছের পাতাটি পড়ছে আল্লাহর ইচ্ছায় পড়ছে, কারণ আল্লাহ প্রোগ্রাম করে রেখেছে একটি গাছের পাতা যদি এরকম হয়, এত বয়স হয়, এই ডাইরেকশন থেকে যদি এত জোরে এসে বাতাসটা লাগে তাহলে পাতাটা পড়ে যাবে। ওই ফ্যাক্টরগুলো যখন মিলে যাচ্ছে তখন পাতাটা পড়ে যাচ্ছে। এই পাতাটা কার ইচ্ছায় পড়ছে? আল্লাহর ইচ্ছায়। কিন্তু আল্লাহ এখনকার ইচ্ছা না, ওই সৃষ্টির 50,000 বছর আগে উনি এই নীতিমালা করে রাখছেন। তাই আয়াত কথাখানি সঠিক ব্যাখ্যা হবে, শেষ বিচারের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, আর পৃথিবীর সকল মানুষ সেদিন বিচার ফয়সালার মাধ্যমে হতভাগ্য ও সৌভাগ্যবান এ দুভাবে বিভক্ত হবে। প্রথম ঠিক আছে, দুই ভাগে ভাগ হবে, সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবান বা হতভাগ্য। হতভাগ্যদের দোজখে পাঠানো হবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে, চিরকাল তারা সেখানে থাকবে। এটা হচ্ছে 196 আয়াত। ঠিক আছে, ওরকম। এরপরে ব্যাখ্যাটা কি হবে? ওই হতভাগ্যদের মধ্যে শুধু কাফেরদের থাকার কথা, কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় তথা নিজ তৈরি করা ও কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনদেরও চিরকালের জন্য দোজখে থাকার শাস্তি দিবেন। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে ন্যায়ভিত্তিক নীতিমালা তৈরির ক্ষমতা রাখেন। বলছে যে দোজখে খালি যাওয়ার কথা ছিল কাফেরদের, কিন্তু আমি যারা কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছে যে মুমিনরা, তাদেরও আমি দোজখে দিব চিরকাল। ওই হতভাগ্যদের মধ্যে শুধু কাফেরদের থাকার কথা, কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় তথা নিজ তৈরি করা ও কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী আল্লাহ কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণ যদি কোনো মুমিন করে তাকে চিরকাল দোজখে থাকতে হবে। কোরআন সুন্নাহর মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন এই নীতিমালা। তাই বলছেন ওই হতভাগ্যদের মধ্যে শুধু কাফেরদের থাকার কথা, কিন্তু নিজ ইচ্ছায় তথা নিজ তৈরি করা কোরআন সুন্নাহর মাধ্যমে ও কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনদেরও চিরকালের জন্য দোজখে থাকার শাস্তি দেবে। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে ন্যায়ভিত্তিক নীতিমালা তৈরির ক্ষমতা রাখেন। হলো, তাহলে দেখেন ব্যাখ্যাটা হয়ে গেল, কোনো জায়গার সাথে বিপরীত হলো না। আগে যেমন বলছে কবিরা গুনাহগাররা চিরকাল থাকবে দোজখে, একই রকম ব্যাখ্যা হলো, তাহলে কোনো বিপরীত ব্যাখ্যা হলো না। আর যারা বিচারের সৌভাগ্যবান বলে প্রতীয়মান হবে তাদের তিনি চিরকালের জন্য বেহেশত পাঠিয়ে দেবেন। তাদের মধ্যে শুধু নেককার মুমিনদেরই থাকার কথা, কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় তথা নিজ তৈরি করা ও জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী কবিরা গুনাহ ছাড়া অন্য গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনদেরও ওই পুরস্কার দিবেন। তাদের পুরস্কার চিরস্থায়ী হবে। যে জান্নাতে খালি যাওয়ার কথা ছিল খালি নেককার মুমিন, যাদের আমলনামায় কোনো রকম গুনাহ নাই, তাদেরই যাওয়ার কথা। কিন্তু আমি কি করব, যারা কবিরা গুনাহ বাদে অন্য গুনাহ যাদের আমলনামা আছে তাদেরও আমি ওর সাথে চিরকাল বেহেশতে পাঠিয়ে দেব। তাহলে দেখো ব্যাখ্যাটা মিলে গেল, কোনো কোরআনের অন্য কোনো আয়াতের সাথে বিপরীতধর্মী হলো না। যে জান্নাতে যাওয়ার কথা ছিল খালি নেককার মুমিন, যারা আমলনামায় যাদের কোনো গুনাহ নাই, তওবা করে সব গুনাহ মাফ করে নিয়ে চলে গেছে, তাদেরই কি জান্নাত পুরো চিরকাল জান্নাতে থাকার যাওয়ার কথা। কিন্তু আমি যারা কবিরা গুনাহ বাদে অন্য গুনাহ যাদের আমলনামায় আছে তাদেরকেও আমি চিরকালের বেহেশতে পাঠিয়ে দিব। এই ব্যাখ্যা সব আয়াতের সাথে সঙ্গতিশীল হয়, কোনো আয়াতের ব্যাখ্যার সাথে বিরোধী হয় না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা এটাই হবে, এটাই হচ্ছে গ্রহণযোগ্য ব্যাখ্যা, যে ব্যাখ্যা অন্য কোনো আয়াতের সাথে বিরোধী হলো। আর আমরা যদি বলি না কিছুকাল দোজখ থেকে বের করে নিয়ে আসবে, তাহলে পরের আগের আয়াত পরের আয়াতের সাথে বিপরীত হয়ে যায়, অন্য আয়াতের সাথে বিপরীত। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মাশারাল জিন্নি কাদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনস রব্বানা ইসতামতা বা'দুনা বা'দ ওয়া বালাগানা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দ বিমা কানু ইয়াকসিবুন। সেদিন অর্থাৎ শেষ বিচারের দিন আল্লাহ তাদের একত্রিত করে বলবেন, হে জিন সমাজ, তোমরা তো মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। তাদের মানব বন্ধুরা বলবে, হে আল্লাহ, আমরা পরস্পরের দ্বারা ফায়দা লুটেছি এবং এখন আমরা সে সময় পৌঁছে গেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। জিন বন্ধুরা বলবে মানুষদের, আমরা পরস্পরের দ্বারা ফায়দা লুটেছি, ওই দুষ্টু জিনদের সাহায্য নিয়ে আমরা ফায়দা লুটেছি, দুনিয়ায় খুব শান্তিতে ছিলাম, খুব ফায়দা নিয়ে।
এখন আমরা সে সময় পৌঁছে গেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ বলবেন, এখন তোমাদের পরিণাম জাহান্নাম, সেখানে তোমরা চিরকাল থাকবে। আল্লাহ কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কাজ। নিশ্চয়ই তোমাদের রব সর্বজ্ঞ ন্যায় বিচারক। এমনইভাবে আমি পরকালে এক ধরনের জালিমদেরকে অন্য ধরনের জালিমদের সঙ্গী বানিয়ে দিব তাদের কৃতকর্মের কারণে। এক ধরনের জালিমদের অন্য ধরনের জালিমদের সঙ্গী বানিয়ে দিব তাদের কৃতকর্মের কারণে। প্রচলিত অসতর্ক ব্যাখ্যা কি? 128 নম্বর আয়াতে তোমার রব কারো ব্যাপারে অন্যরকম ইচ্ছা করলে ভিন্ন কথা, এই অংশটুকু ব্যাখ্যা করে কেউ কেউ বলেছেন চিরকালের দোজখের শাস্তির ঘোষণা প্রাপ্তদের মধ্যে যারা মুমিন তাদেরকে আল্লাহ কিছুদিন পরে বের করে এনে চিরকালের জন্য বেহেশতে দিয়ে দেবেন। এই যে আবার সে ওই ব্যাখ্যাটা হয়েছে যে আল্লাহ যে বলছে তোমার রব যাদের ব্যাপারে ইচ্ছা করেন তাদের কথা ভিন্ন, যাদের ব্যাপারে অন্যরকম ইচ্ছা করে তাদের কথা ভিন্ন, যে যারা দোজখে যাবে তাদের মধ্যে থেকে কিছুকে বের করে এনে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এই ব্যাখ্যা করা হয়েছে, এই ব্যাখ্যা কেউ করেছেন। যদিও এই আয়াতগুলো খুব প্রচলিত না সমাজে, কিন্তু যারা একটু বেশি মানুষে পড়াশোনা করছে তারা এগুলো তাদেরকে শেখানো হয়। কিন্তু প্রচলিত হচ্ছে ওই আয়াতটা, ফামাইয়াম আল মিসকালাতিন খায়রান ইয়ারা, আর নিরাশ হয়েও না, এই দুটো আয়াত বেশি প্রচলিত। এখানে দেখুন আয়াতখানির ওই ব্যাখ্যা সঠিক নয়, কারণ এটি একটি পরোক্ষ বক্তব্য ধারণকারী আয়াত। এখানে ডাইরেক্টলি বলা হয়নি, পরোক্ষভাবে বলা হয়েছে। আয়াতখানির অসতর্ক ব্যাখ্যাটি আল কোরআনের অনেক প্রত্যক্ষ বক্তব্য ধারণকারী আয়াতের বিরোধী, ঠিক না? যদি ওই ব্যাখ্যা করা হয় যে কিছুদিন দোজখে থেকে বেহেশতে আসবে, তাহলে অনেক আয়াতের বিরোধী হয়ে গেল, ঠিক না? অনেক আয়াতের আল্লাহ বলছেন চিরকাল দোজখে থাকতে হবে। পরের আয়াতের তথ্য, পরের আয়াতে যে কথা বলা আছে সেটাও সেখানে। আয়াতখানির সঠিক ব্যাখ্যা করতে হলে যে তথ্যগুলো জানা প্রয়োজন। আয়াতখানিতে খারাপ জিনদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বক্তব্য আরম্ভ করেছেন। খারাপ জিনদের মানব বন্ধুরা বলেছে আমরা পরস্পরের দ্বারা ফায়দা লুটেছি, অর্থাৎ তারা দুনিয়া সারাটি জীবন জেনে বুঝে খারাপ জিনদের সাহায্য নিয়ে ইসলাম নিষিদ্ধ ফায়দা লুটেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে খারাপ লোকেরা বলছে আমরা ওদের সাথে মিলে ফায়দা লুটেছি। তার মানে কি? অর্থাৎ তারা দুনিয়ায় সারাটি জীবন জেনে বুঝে খারাপ জিনদের সাহায্য নিয়ে ইসলাম নিষিদ্ধ ফায়দা লুটেছে। যে সকল মানুষ জেনে বুঝে খারাপ সত্তাদের সাহায্যে দুনিয়ার পুরো জীবন ইসলাম নিষিদ্ধ ফায়দা লোটে তারা মুমিন, কাফের, মুনাফেক বলা কঠিন। তারা কি? তারা হয় কাফের হবে অথবা মুনাফেক হবে। যারা কাফের তারা তো প্রকাশ্যেই কাফের, আর যারা মুনাফেক তারা অন্তরে ঈমান আনে, মুখে মুখে হয়তো বলে যে না আমি আছি তোমাদের সাথে, আমি নামাজ পড়ে হয়তো রোজা থাকে, কিন্তু তারা সারাটি জীবন যারা খারাপ সত্তাদের মিলে খুশি মনে গুনাহ করে যাচ্ছে তারা নিশ্চয়ই মুমিনের দাবি করলেও তারা মুমিন নয়, ঠিক কিনা? তারা মুনাফেক হতে পারে, তারা কাফের মুনাফিক দুটো হবে, এই দুই রূপে যে কোনো একটা হবে। যে সকল মানুষ জেনে বুঝে খারাপ সত্তাদের সাহায্য নিয়ে দুনিয়ার পুরো জীবন ইসলাম নিষিদ্ধ ফায়দা লুটেছে তারা হয় কাফের হবে অথবা মুনাফেক হবে, হয় কাফের হবে না মুনাফেক হবে। তাহলে দেখুন আল্লাহ ওখানে তাহলে কাদের কথা বলছে? প্রথমে সেদিন আল্লাহ তাদের একত্রিত করে বলবেন, হে জিন সমাজ, তোমরা তো মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুযায়ী করে নিয়েছিলে। তাদের মানব বন্ধুরা বলবে, হে আল্লাহ, আমরা পরস্পর দ্বারা ফায়দা লুটেছি এবং এখন আমরা সে সময় পৌঁছে গেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তো এরা কারা? এরা হচ্ছে তাহলে হয় কাফের নয় মুনাফিকরা, হয় কাফের নয় মুনাফিকরা। তাহলে কাফের বা মুনাফিকদের কথা বলা হচ্ছে, মুমিনদের কথা বলা হচ্ছে না। তথ্য খোয়া কি? আর একটা তথ্য জানতে হবে কি? জালেম মানে কি? বড় অত্যাচারী। বড় অত্যাচারীকে আমরা বলি জালেম। জালেম মানে কি? বড় গুনাহগার বা বড় অত্যাচারী ব্যক্তি, তাকে জালেম বলা হয়। জালেম অর্থাৎ বড় অত্যাচারী মানুষ দু বিভাগের হতে পারে, কাফের হতে পারে অথবা কবিরা গুনাহগার বড় অপরাধকারী মুমিনও হতে পারে, ঠিক কিনা? বড় অপরাধী যে মুমিন সেও তো জালেম নাকি? একজন মুমিন কিন্তু বড় বড় অপরাধ করছে, সে বড় বড় মানুষকে ক্ষতি করছে ব্যাপকভাবে। কারণ বিশ্বাসের পার্থক্য থাকলেও উভয় বিভাগের মানুষের জুলুম তথা অত্যাচারের ফলাফল একই হয়, ঠিক কিনা? একজন মুমিন যদি একটা বড় অপরাধ করে আর একজন কাফেরও যদি একই অপরাধ করে, ফল কি একই হয় না দুই রকম হয়? একই ফল হয়, ফল একই হয়। বড় অপরাধ সে মুমিন করলেও যে ফল হয়, একজন কাফের করলেও সে একই ফল হয়। বিশ্বাসে পার্থক্য থাকলেও উভয় বিভাগের মানুষের জুলুম তথা অত্যাচারের ফলাফল একই হয়। কবিরা গুনাহগার মুমিন জালিম বলে গণ্য হওয়ার প্রমাণ। কবিরা গুনাহগার মুমিনকে যে পরকালে জালেম বলবেন আল্লাহ, কোরআনে জালেম বলা হয়েছে, দেখুন তার প্রমাণ। ইয়া আল্লাযিনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। হে মুমিনগণ, কোন পুরুষ অপর কোন পুরুষকে উপহাস করবে না, কোন পুরুষ অপর কোন পুরুষকে উপহাস করবে না, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তুমি যাকে উপহাস করছো সে তোমার থেকে ভালো মানুষ হতে পারে, তাই করবে না। তারপরে বলছে আর কোন নারীও অপর কোন নারীকে উপহাস করবে না,
কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। নিজেদের মধ্যে একে অপরের ত্রুটি খুঁজে বেরিয়েও না, খালি দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, বলছে না এটা করো না, এবং অপারকে মন্দ নামে ডেকো না। আমরা অনেক সময় মানুষকে খারাপ না, এই খোড়াও মুখ, এই কানাও মুখ, বলছে না মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মুমিন ব্যক্তির কাউকে খারাপ নামে ডাকা বড় অপরাধ, ইচ্ছা করে ভাবে খারাপ নামে ডাকা বড় অপরাধ। যারা এ ধরনের আচার আচরণ হতে তওবা করবে না তারাই জালিম। তাহলে দেখুন, জালিম বলছে মুমিন, যে মুমিন বড় অপরাধ করবে ওরা যদি তওবা না করে যায় ওরা জালিম হিসেবে গণ্য হবে পরকালে, ঠিক কিনা? কোরআন বলছে একজন মুমিন যদি অপরাধ করে যায়, বড় অপরাধ করে যায়, তওবা করে মাফ করে না নিয়ে যায়, পরকালে তাকে জালিম হিসেবে বলা হবে। তাই আলোচ্য দুখানির সঠিক ব্যাখ্যা কি হবে? শেষ বিচারের দিন আল্লাহ জিন ও মানুষদের একত্রিত করে বলবেন, হে জিন সমাজ, তোমরা তো মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। তখন জিনদের মানব বন্ধুরা বলবে, হে আল্লাহ, দুনিয়ায় আমরা জেনে বুঝে পরস্পরের সাহায্যে ইসলাম নিষিদ্ধ ফায়দা লুটেছি, এখন আমরা সে সময় পৌঁছে গেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। আল্লাহ বলবেন, এখন তোমাদের পরিণাম জাহান্নাম, সেখানে তোমরা চিরকাল থাকবে। ওই চিরকাল জাহান্নামীদের মধ্যে শুধু কাফিরদের থাকার কথা, কিন্তু আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহ তৈরি করা ও কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেওয়া নীতিমালা অনুযায়ী কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনদেরও চিরকালের জন্য দোজখে থাকতে হবে। এটি আল্লাহর সবচেয়ে বড় জ্ঞানী ও ন্যায় বিচারক হওয়ার প্রমাণ বহন করে। যে এই দুই গ্রুপের জালেমকে যে দিতে হবে জাহান্নামে, এটা বড় ন্যায় বিচারক। এমনইভাবে আল্লাহ পরকালে কাফের ও মুমিন বিভাগের জালিমদের পরস্পর সঙ্গী বানিয়ে দিবেন। আর এর কারণ হলো বিশ্বাসে পার্থক্য থাকলে দুনিয়ায় তাদের কৃতকর্মের ফল একই ছিল। বলছে বিশ্বাসে পার্থক্য থাকলেও ও যে অপরাধ করেছে, কাফেরও যে অপরাধ করেছে, একই অপরাধের একই রকম ফল হবে, কাজেই শাস্তিও পরকালে একই হবে, একই অপরাধের। তাই বলছেন দুই গ্রুপের জালিমকে আমি এক করে দেব। দুই গ্রুপের বড় গুনাহগার করে একজন কাফের জালিম আর একজন মুমিন জালিম, যদি মুমিন ওই বড় গুনাহ নিয়ে উপস্থিত হয় তওবার মধ্যে মাফ করে না নিয়ে, তাহলে এই দুই গ্রুপের জালিমকে, মুমিন গ্রুপের জালিম আর কাফের গ্রুপের জালিমকে আমি এক করে জাহান্নামে চিরকালের শাস্তি দিয়ে দেবো। এই হচ্ছে এই আয়াতের সহজ ব্যাখ্যা। কিছু সহিহ হাদিস যা কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের দোজখে থাকার মেয়াদ সম্বন্ধে ভুল ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। কিছু সহিহ হাদিস যেগুলোতে বলা হয়েছে যে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন চিরকাল দোজখে থাকবে না, কিছুকাল থেকে বেরিয়ে আসবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন এক ব্যক্তি সম্পর্কে অবগত আছি যে জান্নাতীদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ জাহান্নামী যে তা হতে বের হয়ে আসবে। তাহলে প্রথমে বলে দিল যে এমন ব্যক্তিদের আমি জানি যে জান্নাতীদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ জাহান্নামী যে তা হতে বের হয়ে আসবে, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত করা হবে। তখন ফেরেশতাদেরকে বলা হবে, তার ছোট ছোট গুনাহ সম্মুখে উপস্থিত করো এবং বড় বড় গুনাহ দূরে রাখো। তখন তার ছোট ছোট গুনাহই তার সম্মুখে উপস্থিত করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তো, অমুক অমুক দিন অমুক অমুক কাজটি তুমি করেছিলে? সে বলবে, হ্যাঁ করেছি। বস্তুত তা সে অস্বীকার করতে পারবে না, তবে তার বড় বড় গুনাহ উপস্থিত করা সম্পর্কে সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবে। তখন তাকে বলা হবে, যাও, তোমার প্রতিটি গুনাহের স্থলে এক একটি নেকি দেওয়া হলো। তখন সে বলবে, হে আমার পরওয়ারদিগার, আমি তো অনেক কিছু, এমন কিছু বড় গুনাহ করেছিলাম যেগুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি না। বর্ণনাকারী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছিল। দেখুন বাবা, যে কথা বলে রাসূল নাকি এত জোরে হাসছিল মাড়ির দাঁত পর্যন্ত হয়েছিল। এটা এত সুন্দর একটা খবর দিয়ে দিয়েছে যে বড় গুনাহ করে গেলেও সব জান্নাতে চলে যাবে। এই হাদিসের বক্তব্য এই যে রাসূল এই বলে, এইটা বলে খুবই খুশি একেবারে। এমন রাসূল কিন্তু হাসলেও সাধারণত এরকম খুব উচ্চস্বরে হাসতেন না। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ। এই বলে অনেক কিছু কথা আছে। তারপরে বলছে, অবশেষে যখন আল্লাহ বান্দাদের বিচার ফয়সালা শেষ করবেন এবং নিজেদের দয়া ও অনুগ্রহে কিছু সংখ্যক ওই ধরনের দোজখীকে জান্নাতে দেওয়ার ইচ্ছা করবেন যারা এ সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ছাড়া আর মাবুদ নেই, তখন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হতে বের করে আনো। যারা সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন তারা ওইসব লোকদের কপালে সিজদার চিহ্ন দেখে শনাক্ত করবেন এবং দোজখ হতে বের করে আনবেন। আর আল্লাহ তাআলা সিজদার চিহ্ন সমূহ পড়ানো আগুনের জন্য হারাম করে দিয়েছেন,
ফলে দোজখে নিক্ষিপ্ত প্রতিটি আদম সন্তানের সেজদার স্থানটি ব্যতীত গোটা দেহটি আগুন জ্বালিয়ে ফেলবে। তাই তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় দোজখ হতে বের করা হবে যে তারা একেবারে কালো কয়লা হয়ে গিয়েছে। তখন তাদের উপর সঞ্জীবনী পানি ঢেলে দেওয়া হবে। এর ফলে তারা এমনভাবে তরতাজা ও সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ প্রবহমান পানির ধারে অঙ্কুরিত হয়ে ওঠে। চলুন হাদিস নম্বর 3, খুব বড় হাদিস, আপনারা পড়েছেন এই হাদিস, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা কতিপয় লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ। তারপরে অনেক কিছু কথা আছে, এরপরে বলা আছে, অতঃপর জাহান্নামের ওপর দিয়ে পুলসিরাত পাতা হবে এবং শাফাতের অনুমতি দেওয়া হবে। তখন নবী রাসূলগণ স্ব উম্মতের জন্য ফরিয়াদ করবেন, হে আল্লাহ, নিরাপদ রাখো, নিরাপদ রাখো। নবী রাসূলগণ স্ব উম্মতের জন্য ফরিয়াদ করবেন, আমার উম্মতকে নিরাপদ রাখো, আমার উম্মতকে নিরাপদ রাখো। মুমিনগণ পুলসিরাতের উপর দিয়ে কেউ কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ পাখির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, আবার কেউ উটের গতিতে অতিক্রম করবে। কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ ক্ষতবিক্ষত হবে, এবং কেউ খণ্ড বিখণ্ড হয়ে জাহান্নামে পড়বে। অবশেষে মুমিনগণ জাহান্নামতে নিষ্কৃতি লাভ করবে। সে মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের প্রত্যেকে নিজের হক ও অধিকারের দাবিতে কত কঠোর তা তো তোমাদের কাছে স্পষ্ট। নিজের অধিকার দাবির ব্যাপারে আমরা তো খুব কঠোর, আমরা চাই আমার অধিকার দাবির করি, জোর করি, আদায় করি। কিন্তু কিয়ামতের দিন মুমিনগণ তাদের সেই সমস্ত ভাইয়ের মুক্তির জন্য আল্লাহর সাথে আরো অধিক ঝগড়া করবে। আল্লাহর কাছে করে, এই আল্লাহ, আমার ওই বন্ধুরা দোজখে, সাহসকে অধিক ঝগড়া করবে আল্লাহর সাথে, ছাড়ো ওদেরকে, এখনই ছাড়ো, তুমি আটকায় রাখছো আমার বন্ধুদের। যারা তখন দোজখে পড়ে রয়েছে তাদের জন্য ঝগড়া করবে আল্লাহর সাথে। তারা বলবে, হে আমাদের রব, এই সমস্ত লোক আমাদের সাথে রোজা রাখতো, নামাজ পড়তো, হজ করতো, সুতরাং তুমি তাদের মুক্তি দাও, আমাদের বন্ধু সব ছেড়ে দাও। ঝগড়া করবে। তখন আল্লাহ বলবে, বাবারা যাও, তোমরা যখন দল বেঁধে আসছো, আমি তো কি করবো, তোমাদের এত শক্তি, আমি কি করবো? তোমরা যাদেরকে চেনো তাদেরকে দোজখ হতে মুক্ত করে আনো। তাদের চেহারা আকৃতি পরিবর্তন করা দোজখের আগুনের উপর হারাম করা হয়েছে। তাই জান্নাতে প্রবেশের অনুমতিপ্রাপ্ত লোকেরা তাদের জাহান্নামবাসী ভাইদের দেখে চিনতে পারবে। ওই যে যারা নামাজ পড়ছে জায়গাটা গিয়ে থাকবে, পড়বে না, বলা হচ্ছে এইসব কথা। তখন তারা দোজখ হতে বহু সংখ্যার লোককে বের করবে, ওরা আবার দোজখে যেয়ে সব বের করে নিয়ে আসবে। অতঃপর বলবে, হে আমাদের রব, এখন সেখানে এমন আর একজন লোকও অবশিষ্ট নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। তখন আল্লাহ বলবেন, আবার যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান পাবে তাদের সকলকে বের করে আনো। আবার যাও, 1 দিনার পরিমাণ ঈমান যারা তাদের বের করে আনো। এতে তারা বহু সংখ্যক লোককে বের করে আনবে। তারপর আল্লাহ বলবেন, পুনরায় যাও, যাদের অন্তরে 1/2 দিনার পরিমাণ ঈমান পাবে তাদের সবাইকে বের করে আনো। সুতরাং এতেও তারা বহু সংখ্যককে বের করে আনবে। অতঃপর আল্লাহ বলবেন, আবার যাও, যাদের অন্তরে 1 বিন্দু পরিমাণ হবে তাদের সকলকে বের করে আনো। এবারও তারা বহু সংখ্যক লোককে বের করে আনবে। অতঃপর বলবে, হে আমাদের পরওয়ারদিগার, ঈমানদার কোনো ব্যক্তিকে আমরা জান্নাতে রেখে আসি নাই, সকল ঈমানদারকে বের করে নিয়ে আসি, কারো রেখে আসি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাগণ, নবীগণ ও মুমিনগণ সকলেই শাফাত করেছে, এখন এক আরহামুর রাহিমিন তথা আমি পরম দয়ালু ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই। এই বলে তিনি মুষ্টি ভরে এমন একদল লোককে দোজখ হতে বের করে আনবেন যারা কখনো নেক কাজ করে নাই, এবং ওরা বলছে আমরা মুমিন কাউকে রেখে আসি, তার মানে ওরা সব কাফের। আল্লাহর মুঠির মধ্যে কতজন পড়বে? পৃথিবীর যত কাফের আছে সব পড়বে, যারা জ্বলে পুড়ে কালো কয়লা হয়ে গেছে। অতঃপর তাদেরকে জান্নাতের সম্মুখে ভাগের একটি নহরে ঠেলে দেওয়া হবে, যার নাম হবে নহরে হায়াত। এতে স্রোতের ধারে যেমনইভাবে ঘাসের বীজ গজায় তেমনইভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গজাবে। তারা তা হতে বের হয়ে আসবে মুক্তার মতো চকচকে অবস্থায়, তাদের ঘাড়ে সিলমোহর থাকবে। জান্নাতবাসীগণ তাদের দেখে বলবে, এরা পরম দয়ালু আল্লাহর আযাদকৃত, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, অথচ এরা পূর্বে কোনো আমল তথা নেকির কাজ করেনি। অতঃপর তাদেরকে বলা হবে, এই জান্নাতে তোমরা যা দেখছো তা তোমাদের দেয়া হলো, এবং এতর সঙ্গে অনুরূপ পরিমাণ আরো দেয়া হবে। হাদিসের গ্রন্থগুলোতে এই ধরনের বক্তব্য ধারণ করে আরো কিছু সহিহ আছে। আপনারা পড়েন না এইসব হাদিস? পড়েছেন কেনা? পড়েছেন, অনেকবার পড়েছি আমরা, অনেক আলো হাদিস আছে এরকম। এখন চলুন হাদিসগুলোর পর্যালোচনা আমরা একটু করি। হাদিসগুলোর পর্যালোচনার সময় সহিহ হাদিস সম্বন্ধে যে তথ্যগুলো সামনে রাখতে হবে, সহিহ হাদিস সম্বন্ধে আমাদের আলোচনা সিডি আছে, বই আছে, প্রতিটা মুসলমানের জানা দরকার যে সহিহ হাদিস কাকে বলে। এই কথাটা মুসলমান জাতিকে জানতে দেওয়া হয়, সহিহ হাদিস কাকে বলে। বর্তমান হাদিস শাস্ত্রে সহিহ হাদিস বলে কোনটি বোঝায়? বর্ণনা ধারা নির্ভুল হাদিস, বক্তব্য বিষয় নির্ভুল হাদিস, উভয়টি নির্ভুল হাদিস, কোনটা বোঝায়? জি আলহামদুলিল্লাহ, আমরা অন্তত এই প্রোগ্রামের মধ্যে বুঝতে পেরেছি সহিহ হাদিস বলতে বোঝায় বর্ণনা ধারা নির্ভুল হাদিস, বক্তব্য বিষয় নির্ভুল হাদিস বলতে সহিহ হাদিস বোঝায় না।
সহিহ হাদিস মানে হাদিস শাস্ত্রে বোঝানো হয়নি যে বক্তব্য বিষয়ে নির্ভুল হাদিস, বোঝানো হয়েছে যে বর্ণনা ধারা নির্ভুল হাদিস, বক্তব্য বিষয়ে নির্ভুল হাদিস বোঝানো হয় নাই। কোনটি সঠিক? প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল থাকা অসম্ভব, সম্ভব, কোনটি সত্য নয় বলা কঠিন? সম্ভব। প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল থাকা সম্ভব তথ্যটি সঠিক হওয়া সম্বন্ধে উপস্থিত থাকা অনেক প্রমাণের একটি কি? মনীষীগণ প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল থাকার সম্ভাবনার পরিমাণের বিষয়ে ধারণা দেওয়ার জন্য সহিহ হাদিসকে 4 শ্রেণীতে ভাগ করেছেন। মুতাওয়াতির সহিহ মানে যে হাদিসের প্রতি স্তরে অনেক বর্ণনাকারী আছে তাদের বলা হয় মুতাওয়াতির সহিহ। প্রতি স্তরে অনেক সাহাবী বর্ণনা করেছে, অনেক তাবী বর্ণনা করেছে, অনেক তাবী বর্ণনা করেছে, তাকে বলা হয় মুতাওয়াতির সহিহ। মশহুর সহিহ যে সহিহ হাদিসের কোন স্তরে বর্ণনাকারী 3 জন, তাকে বলা হয় মশহুর সহিহ। আজিজ সহিহ যে সহিহ হাদিসের কোন স্তরে বর্ণনাকারী 2 জন। আর গরীব সহিহ যে সহিহ হাদিসের কোন স্তরের বর্ণনাকারী 1 জন। তাহলে আমাদের মনীষীরা, আমাদের পূর্বপুরুষেরা সহিহ হাদিসকে আবার 4 ভাগে ভাগ করে দিয়েছেন। কারণ কি? এর কোনো কারণ ছিল কি ছিল না? অবশ্যই কারণ ছিল, নিশ্চয়ই। না ওনারা সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করবেন কেন? সহিহ হাদিস মানে যদি নির্ভুল হাদিস হয় তাহলে এই 4 ভাগে ভাগ করার কোনো দরকার ছিল না। এই শ্রেণী বিভাগের মাধ্যমে প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল থাকার সম্ভাবনার মাত্রার বিষয়ে যে ধারণা দেওয়া হয়েছে তা হলো, এই ভাগ করে সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে নির্ভুল না ভুল এর মাত্রার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। কি ধারণা? মুতাওয়াতির সহিহ নির্ভুল, মানে যে হাদিসের অসংখ্য সাহাবী বর্ণনা করেছে, অসংখ্য তাবী বর্ণনা করেছে, এটা নির্ভুল। মশহুর সহিহ নির্ভুল হওয়ার সম্ভাবনা মুতাওয়াতির চেয়ে কম। আজিজ সহিহ মশহুর সহিহ চেয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কম। আর গরীব সহিহ যেটা, সেটা আজিজ সহিহ চেয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কম। আমাদের সহিহ হাদিস শুনলেই আমরা ঠিক আছে, ঠিক আছে, ওরে বাবা সহিহ হাদিস। কিন্তু আসল কথা হচ্ছে সহিহ হাদিসের মধ্যে বক্তব্য বিষয়ের মধ্যে ভুল থাকতে পারে, এটা আমাদের পূর্বপুরুষরা ভাগ করে দিয়ে গেছে। কিন্তু এটা আমি অনেক আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি, তারাও জানে না, তাদেরকে পড়ানো হয় না এইভাবে। কোনটি সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিপরীত কথা বলতে পারেন না, কখনোই বলতে পারেন না বলা কঠিন। কখনোই বলতে পারেন না, কোরআনের বিপরীত কথা কখনোই বলতে পারেন না। কোনটি সঠিক? প্রচলিত সহিহ হাদিসের মধ্যে কোরআনের বিপরীত বক্তব্য ধারণকারী হাদিস থাকতে পারে না, থাকতে পারে বলা কঠিন। প্রচলিত সহিহ হাদিসের মধ্যে থাকতে পারে, কারণ সহিহ হাদিস বলতে তো নির্ভুল হাদিস বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে সনদ ত্রুটিমুক্ত, বক্তব্য বিষয়ে ত্রুটি বোঝানো হয়নি। কাজেই প্রচলিত সহিহ হাদিসের মধ্যে কোরআনের বিপরীত বক্তব্য ধারণকারী হাদিস থাকতে পারে। কোনটি সঠিক? শক্তিশালী সহিহ হাদিস দুর্বল সহিহ হাদিসকে রহিত করতে পারে না বলা কঠিন। রহিত করতে পারে, এটা হাদিস শাস্ত্রের একটা নিয়ম যে শক্তিশালী সহিহ হাদিস দুর্বল সহিহ হাদিসকে ক্যান্সেল করতে পারে, রহিত করতে পারে। এটাও একটা এস্টাবলিশড প্রসিডিওর অফ হাদিস ক্যান্সেলেশন। সঠিক না ভুল? হাদিস জাল করার একটি উপায় ছিল বিখ্যাত হাদিস গ্রন্থকারদের পাণ্ডুলিপির মধ্যে গোপনে জাল হাদিস লিখে রাখা। এটা আমরা এর আগে দেখিয়েছি। হাদিস জাল করার একটা উপায় ছিল যে বিখ্যাত যে সমস্ত হাদিস গ্রন্থকার আছে, বিখ্যাত কে কে আছে আমাদের? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তাই না, ইমাম নাসাই, এরা হচ্ছে বিখ্যাত। একজন যে বিখ্যাত না, তার পাণ্ডুলিপির মধ্যে কি ভুল হাদিস লিখে রেখে কোনো তেমন লাভ হবে? লাভ হবে না। যারা বিখ্যাত তাদের পাণ্ডুলিপির মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তাহলে ওটা একেবারে ছড়ায় যাবে চতুর্দিকে। তাহলে হাদিস জাল করার একটি উপায় ছিল বিখ্যাত হাদিস গ্রন্থকারের পাণ্ডুলিপির মধ্যে গোপনে জাল হাদিস লিখে রাখা। আল্লামা জাইনুদ্দিন ইরাকি ওনার 806 হিজরিতে ওনার জন্ম, বলেন হাদিস জালিয়াতির একটি পদ্ধতি ছিল পুত্র বা পরিবারের কোনো সদস্য পাণ্ডুলিপির মধ্যে মিথ্যা হাদিস লিখে রাখত, সংকলনকারী বেখেয়াল এতে বর্ণনা করতেন। এটা হাদিস জালের একটা উপায় ছিল। পরিবারের সদস্যদের ঘুষ দিয়ে বলতো তুমি এই কথাটা ওখানে লিখে দাও, এরকমভাবে লিখে দেওয়া হতো। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর খন্দকার আনোয়ার আব্দুল্লাহ জাহাঙ্গীর, প্রথম প্রকাশ ডিসেম্বর 2005, পৃষ্ঠা নম্বর 134, দেখবেন খুলে লেখা আছে। পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যায় কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে বিভিন্নভাবে বের হয়ে এসে অনন্তকালের জন্য বেহেশত যাবে, এ বক্তব্য কোরআনের অনেক আয়াতের সরাসরি বিপরীত, ঠিক না? বেশ কয়েকটি অত্যন্ত শক্তিশালী হাদিসের সরাসরি বিপরীত, ঠিক না? বিবেক বুদ্ধি বা সাধারণ জ্ঞানের সরাসরি বিপরীত, ঠিক না? তাহলে কোনটি সঠিক? কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন দোজখ থেকে বিভিন্নভাবে বের হয়ে এসে অনন্তকালের জন্য বেহেশত যাবে, বক্তব্য ধারণকারী সহিহ হাদিসগুলো বিখ্যাত সহিহ হাদিসের গ্রন্থকারদের পাণ্ডুলিপির মধ্যে গোপনে লিখে রাখা জাল হাদিস, বক্তব্য বিষয়ে ভুল থাকা সহিহ হাদিস, যে কোনোটি হতে পারে, তবে 1 নম্বরের সম্ভাবনা বেশি বলা কঠিন। কোনটা আমরা বলবো? 3 নম্বর, যে কোনোটি হতে পারে তবে 1 নম্বরের সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি এই হাদিসগুলো যেগুলো কোরআনের স্পষ্ট বিপরীত, যেগুলো অন্য সহিহ হাদিসের, অন্য শক্তিশালী সহিহ হাদিসের স্পষ্ট বিপরীত, যেগুলো কমন সেন্স সাধারণ জ্ঞানের স্পষ্ট বিপরীত, এটা কখনো রাসূলের কথা হতে পারে না। হতে পারে হবে যে বিখ্যাত সহিহ হাদিসের গ্রন্থকারদের পাণ্ডুলিপির মধ্যে গোপনে লিখে রাখা জাল হাদিস। আমি বিশ্বাস করি না
যে ইমাম বুখারী জেনে বুঝে এই হাদিসগুলো কোরআন গ্রন্থে রেখে যাবে। এটা আমি বিশ্বাস করতে রাজি নই। কোটি কোটি লোক তার এই হাদিস পড়ে, তার এই লেখা থেকে প্রতারিত হবে, একটা জাতি ধ্বংস হয়ে যাবে তার এই কথা পড়ে। উনি এটা জেনে বুঝে লিখে রেখে গেছেন, আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? হতে পারে না, হতে পারে না ইমাম বুখারী ইমাম মুসলিম এটা করেছে। এটা ওনাদের